বাবা শোনো বন্ধুনি, হ্যাঁ ও বন্ধুনি, কি শোনো বন্ধুনি, আমি যেতে পারি তো? আমি একটা কথা বলবো। কি কথা? আচ্ছা তোমরা মানুষ তোমরা মানুষ নাকি? না মানুষ না, মানে তো বাবা পেয়ে থাকতাম ধারা ভূত। কে ভূত? কেন তোমরা? এই কে বললো? কেন ওই যে কে বলেছে আমরা ভূত? ভূতরা কি বলেছে? কি বলেছে জানো? বলেছে আমাদের বাড়ি গেছিল, দিয়ে বলেছে আমার বাবা মা মরে গেছে, দুইজনে ঝগড়া করে। আচ্ছা ভূত হয়ে এখানে রয়েছে জানো? আমার তো 35 পেয়েছে। হরি নাম খাইয়ে দেখ কাজে নাই। হ্যাঁ আমি ভূত কি মানুষ বুঝতে পারছি না। বই চলে যাচ্ছে। হ্যাঁ যেই ভূত বলেছিস রেগে গিয়েছে, তোমাকে যা তোকে ঘাড় মুচকে দেবে। বিশ্বাস করতে পারি একটা কথাতে, কি ভূতেরা শুনেছি ওই হরি নাম করে না, কীর্তন করে না। তুমি যদি হরি নাম কীর্তন করো তাহলে বিশ্বাস করো তোমরা মানুষ, নইলে যে ভূত মানে ক্ষুদিরাম যেটা বলেছে ভূত, ও ভূতের আত্মা বাবা রে। আরে কীর্তনে গুষ্টি পিছে দেবো, কি বলছো? হ্যাঁ হরি নাম শুনে নাও আর কীর্তন শুনে নাও। আমরা মরি রমজাদা ছেলে তোকে দেখছি দাঁড়া, আমরা মরিয়া গেছি। শোনাচ্ছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আচ্ছা ঘরের ভেতর ঢুকবা তো মনে হচ্ছে তোর ভেতরে আরো শুনবে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে ঘরে ঢুকলি পড়বা গাতে কেটে তোমরা পড়ো রে। এইবার বিশ্বাস হলো তো? ক্ষুদিরাম বলছে গাতে বলবে তাই বলছে। ওটা বন্ধনী বাটা এই আরে বন্ধনী এই না। হ্যাঁ ঠিকই বলছে, হরে কৃষ্ণ যখন নাম করেছে আমরা মরে গেছি, তোমাদেরকে কে খবর দিলে? আমি বলছি শোনো, আমি বলছি এই ক্ষুদিরাম তোমার ঘরে গেল খাতি পড়ে গেছে, আরে বাবা তোর একই বেশ। হ্যাঁ ওই যে বন্ধু বাবা বিরাট ঝড়াঝাটি হয়েছে। আচ্ছা মা বাবা ঝড় লেগে গেছে। দানা বেশি বলে যায় শোনো 50,000 টাকা নিতে দরকার নাই, আমার ছেলে 50,000 টাকা নিচে 50,000 টাকা নাও দিয়ে চলে যাও। শোনো আবার যে ডাকবো নেমন্তন্ন করে খাবো যাবে আনন্দ করবে সব হবে, তুমি এখন টাকাটা নিয়ে বাড়ি যাও। আমার মাথা গরম আছে, আমার ছেলে বললে তো আমি মরে গেছি ছাড়বো, তুমি ভাই বিদায় কর আগে। শুয়োরের বাচ্চা কি বলছো? তোকে রোজগার করতে পাঠিয়েছিলাম যে সৎ পথে রোজগার করে টাকা নিয়ে আসবি, আর তোর মাকে আর আমাকে মেরে শুয়োরের বাবা বেরো ঘর থেকে, বেরো শুয়োরের বাবা। শুয়োরের বাবা ওই শুয়োরের বাচ্চা বলতে ও বাবা হয়েছে না, তোর ব্যবহারের জন্য বলেছি রে। বেরো তুই ঘর থেকে বেরো। মারে শোন তোর মতো ছেলে আমাদের চাই না। হ্যাঁ ঘর জানতে তো বলছে মরে গেছে ভূত হয়ে গেছে, হ্যাঁ গলায় কাঁচা নিয়ে চলে গেছে টাকা আনতে। হ্যাঁ আমরা নাকি ঝগড়া। বেরো ঘর থেকে। গলায় দড়ি দিচ্ছিস? হ্যাঁ গলায় দড়ি নিচ্ছিস? গলায় দড়ি দিচ্ছিস তো চেপিয়ালে মাটিতে পা ঠেকে রয়েছে রে। তার নাম দরকার কি? বেরো যা। মুখে আগুন দেবো না। কি দিবি? কি মুখে আগুন দিবি না? কি বাবা তুমি মুখে আগুন দেবো না? কেন তোর বাবা মুখে আগুন দিবি না? কি করবি? তোর মুখে বেচ্চা ফেলে দেব। শোন ভালো পথে রোজগার করে আনতে পারলে আসবি না। ও গো হায় হায় গো, আমি কি ছেলে পেটে ধরেছি
দিলাম গো। আমি যদি জানতাম এরম ছেলে হবে আমি তার আগে পেটে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম পেটটা গো। তোমার জন্য এই মিনিষের জন্য টাকা আনতে বললে টাকা দি না, ভূত হইয়া থাকবো। চলো শয়তানকে বার করছি ঘর থেকে, আমি এই বুড়ো বয়সে মাঠে কাজ করব আর তুমি আমাদের খাবো। আমি চাপা চুপি বাবা, এবার এখানে আমি ভগবানের আরাধনা করব। বম ভোলে। আমি গলায় ধরিল ওই বট গাছে, শালা পাতা নাই জোতা নাই নামাল ঝুলছে। শালা বিরাট বট গাছ রে, বট গাছের পাতা বসন্তকালে সব ঝরিয়ে গিয়েছে। শালা নামাল দেখো, পাতা নাই জোতা নাই, বিরাট বট গাছ বট। এই বট গাছে নামাইলে গলায় জড়িলি ঝুলে কে বাবা? সারা বট গাছ ছাড়ো হয়ে গেল। তুই কি করলি? কে বাবা? আমার আরাধনায় ব্যাঘাত ঘটালি কেন? কে তুই? তুমি এখানে কি করছো? আমি ভগবানের আরাধনা করছি। ও ভগামরলের আরাধ হাইছো? তাতেই ভগামরল মাঠ পাই না রে। এ বাবা তুমি কে বাবা? আমি হচ্ছি সাধু। ও আদুর বেটা সাধু। চুপ বেটা। তোমার কি নাম বাবা? আমার নাম চাপা চুপি বাবা। বাবারে, সাধুর নাম চাপা চুপি? চাপা চুপি বাবা। বাবা চাপা চুপি? হ্যাঁ বাবা। কি রে? হ্যাঁ বাবা, তোমাদের কি কাজ বাবা? আমাদের ভগবানের আরাধনা করি আর মুখে বলি বম ভোলে বম ভোলে বম ভোলে। শুয়ে পড়ো গা মেয়ে গোলার কোলে। তোকে আমি না বাবা, না বাবা ভক্কাম কই দিও না বাবা। হ্যাঁ বাবা, তোমরা কি খাও? আমরা নিরামিষই খাই। তাই নাকি? বম ভোলে বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। বেটা তোকে না বাবা, বাবা আমার কেউ নাই বাবা। কেউ নাই? না বাবা, বাবা আমাকে মেরে দিও না বাবা। বাবাকে আমি সুসাইড করবো বাবা। কি করবি? আমি গলায় ধরে নেবো। কেন গলায় ধরে নিবি? তোমার ওইগুলা বট গাছের নামাল মলে ঝুলতে গেছি আমি। আমার কেউ নাই বাবা। কেউ নেই? মা বাবা তাড়িয়ে দিয়ে। শোন, আমি চাপা চুপি বাবা। হ্যাঁ বাবা। আমি সব কিছু জানি। কি জানো? সব কিছু জানি, অথচ চেপে রেখে দি। হ্যাঁ বাবা জানি। তুমি জানো? হ্যাঁ। আমি কি জন্য ঘুরে বেড়াইছি? তোর নাম হচ্ছে ক্ষুদিরাম। তোর এখন পয়সার বড়ই টান, তাই তো ধান্দায় এসেছি এই রাস্তায়। কিন্তু ওরে বেটা, আমার কাছে তো পয়সা নাই বাবা। পয়সা নাই? তাহলে চলো দুজনে গরুর চামড়া ব্যবসা করি। বেটা কি বলিস? চুপ চুপ বেটা। বাবা বম ভোলে। কি রে বাবা? কি? বাবাকে বাঁচাও বাবা। তোকে বাঁচাতে হবে? ঠিক আছে বেটা, তোকে বাঁচাবো। শোন, তোকে আমি 3টে বর দেবো। হ্যাঁ 3টে বর। ওই 3 বারই যা চাইবি তাই হাতের মুঠোয় পেয়ে যাবি। বম ভোলে। সত্যি? হ্যাঁ সত্যি। যা চাইবো তাই হবে? যা চাইবি তাই পাবি। বম ভোলে বম ভোলে বম ভোলে। ফুল্লারা মিলতে যেন আমার হয়। ফুল্লারা মিল নিবি তুই? হয়ে যাবে। তাই হয়ে যাবে। বম ভোলে। ওই দাও বাবা। হ্যাঁ বর নিবি? যদি বলি 50 বিঘে জমি তাই হবে? হবে। হ্যাঁ হবে। 5টা মেয়ে যেন বউ। তাই হয়ে যাবে রে বেটা। বাবা বম ভোলে নিবি? তাহলে রে ওং ওং ফট স্বাহা। একটা বর তোকে দিলাম, এবার দ্বিতীয় বর, তাই না? ওং হ্রিং ফট স্বাহা। ওং হ্রিং বাবা বম 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 ভোলে স্বাহা। কে বেটা? বাবা রে বিড়ি খাও বাবা। কে?
বিড়ি আমরা খাই না বাবা। কিরে বাবা, কিরে বাবা তিনটের বেশিও হবে না কমও হবে না। তিনটের বেশিও হবে না কম হবে না। তিনবার যা চাইবি তাই তুই পাবি। কিন্তু মনে রাখবে ওই চাবার আগে আমাকে স্মরণ করে তুই বলবি বম ভোলে, তাহলেই তোর বর তুই পেয়ে যাবি। যা চাইবি সব হবে তোর হাতের মুঠোয়। বম বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। সাধু বাবা, এ সাধুলাই ভগবান তো। তিনখানা বর দিয়ে দিয়েছে। ওরে আর রেহাই নাই। লাভপুরে মাঠে যত সম্পত্তি সব আমার কইলু দিয়ে গোটা গাঁয়ের লোককে তাড়িয়ে দেবো। বাড়ি যাই, আমার লাগার লাইকা। আমি এখন রাজা ধীরাজ, আমি এখন যা চাইবো তাই। ভালো ভালো 4টে মেয়ে বিয়ে করবো, একটা সেই দেবো, একটা থাকবে। শোনো, আমার ছেলেটাকে বার করে দিলাম। আমার একটা ছেলেকে আমি থাকতে পারছি না, আমার খুব মন খারাপ করছে। এই তোর জন্য হলো বুড়ি মাকে এখন আমি মাঠে যাবো, চাটি ভাত পর্যন্ত রাঁধিস নাই। আমাকে এতদিন ঘরে করে এখন বলছে বুড়ি। আমি একটা ছেলে মামি বুড়ি। বুড়ি নস আমাকে বুড়ি বলছো? শোনো, আমাকে জ্বালাবে না, আমাকে রাগাবে না। আমি রেগে গেলে খুব খারাপ হবে। আজ বুড়ি লাগছে। কি বলছো তুমি? তোর অনেক মুখে জোর শুনেছি বুড়ি মাকে। বুড়ি মাকে আমি বুড়ি বাবা, বুড়ি বাবা রে, বুড়ি বাবা। থাক বুড়ি মাকে পয়সা টান্দা দিলি টান্দা না। আমি এ গায়ে কারো কথা শুনবো না। বাবা গো, আমার কি কপাল গো। শেষ পর্যন্ত তোর তুই চলে এসেছিস। ওরে বাবা রে, শোন আমার ছেলে বলে রাখি না। তুই আমার একটা ছেলে রে, তুই আমার দুঃখ বুঝবি না, কে বুঝবে? তোর বাবাই শেষ বয়স আমাকে বলছে বুড়ি, বলছে বুড়ি মাগি। তোর জন্য ছেলেটা বিয়ারা হয়েছে, আমি তোর জন্য কাঁদছি। আর আমাকে যে বলছে বুড়ি, সাদ বুড়ি, ঘর থেকে বেরো। দিয়ে আমি বেরোইনি বললে আমাকে কি মারে বেরিয়েছে তোর বাবা রে। ওরে বাবা, তোকে বুড়ি বলে যায়? হ্যাঁ তোকে বুড়ি বলে যায়? হ্যাঁ বাবা, আমি এই বুড়ি কথা শুনে আমি আর বাঁচবো না রে। আমি একটা ছেলের মা। তোকে বুড়ি থাকতে দেবো না। থাকতে দিবি না? ওরে মা, তোর কষ্ট আমি সহ্য করতে বাবা বিউটি পার্লার নিয়ে যাবি না। তাহলে মারে আমি 3টে বর পেয়েছি। বল। হ্যাঁ, যা চাইবো তাই হবে। আমার মায়ের চোখে জল আমি মুছিয়ে দেবো না। বাবা 1 ডজন সেই চুরি ডালি আই তো বাবা। না, তাহলে বম ভোলে, বম ভোলে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, ওরে আমার কি যৌবন রে। ওরে আমি 16 বছরের চুরি হয়ে গেলাম রে। ওরে আমার কি আনন্দ। বম ভোলে। দেখো তো কি রে, কেমন লাগছে আগে বল। এ মাকে চিনতে পারছিস তো? আরে মা, কি রে? 16 বছর বয়স তোর এইরকম বয়স? আমি এইরকম ছিলাম। আরে এরকম ছিলাম বলেই তো তোর বাবা আমার প্রেমে পাগল হয়ে গেছিল। আমা কি রে? এইরকম প্যান্টুল পরতি, হ্যাঁ। এবার হিসু করবি কি করে রে? আরে শোন, তোকে জুতো মেরে আমি ঘর থেকে বার করে দিলাম, তুই আবার ঘরে ঢুকেছিস। এ খুদু, কি রে? এটা আবার কে রে? বলি তুমি কে মা? খুদু, তোর বাবাকে বারণ করে দে মা বলতে। তোমার মা লয়। তুমি কে রে? আমার মা। ওরে এটা তোর মা হবে কেন রে বাকাল? এই যা বুড়ি বুড়ি করছি না। হ্যাঁ, এবার ছুঁড়িলাম, ছুঁড়িলাম। এ খুদু, এটা তোর মা লয় রে। গুখে কর বেটা, সর্বনাশীর বেটা। তোমার বাবাকে চিনতে পারছো না? আমি খুদুর মা গো।
এ খুঁজো, আরে মুখের জুটটা তো ওইরকমই লাগছে বাবু। তোমার সেই জিনিসটাই বটে না, মুখটা পাল্টাই না, বাকি পাল্টি গিয়ে। কি রে, কি বল? তোমার ছেলে দেখো কি করলাম দেখো। হ্যাঁ রে, তোর মা যখন বিয়ে করে নিয়েছিলাম তখন এইরকমই চেহারা ছিল। তুমি চিনতে পারছো না? হ্যাঁ রে, এবার আস্তে আস্তে চিনতে পারছি বাবা। কি টাকা নেবা? টাকা নেবা? আর টাকা নেবা না বাবা, টাকা দরকার নেই বাবা। তাহলে কেন, কচি মাল দিয়ে 4 টাকা দরকার। খুঁজো বাবা। বাবা শোন, কি তুই বাড়িতে থাকতে হবে না। হ্যাঁ তুই ইয়ে কর, ওই আমাদের উপরকার মাঠটাতে 1 ফোঁটা জল নাই বাবা, তুই জলটা দেখে আগে যা। আমি হ্যাঁ আমি জল দেখ যাও, আর তুমি বাড়িতে ঘুরঘুর করবা। তুমি আর লাফা যেও না। কেন রে? লাফা যেও না। কেন রে? তোমারও মরা ইন্দুরা লাফাবে না। কি রে বলবি তো? আমি আমি বাজার চললাম। হ্যাঁ, আমি তোমাদের নতুন করে ফুলসজ্জার ব্যবস্থা করি। ওরে বুড়ো বয়সে আর নতুন ফুল সজ্জা হবে আর নতুন করে? বেশি লাফাইতে দিও না। কেন রে? হ্যাঁ বাবা খুদু বল। মা দেখ তোর ছেলে। হ্যাঁ টাকা আগে না ছেলে আগে দেখ? না রে, আর ছেলে আমার সব সময় আমার কাছে থাকবে, আমার টাকা আগে নয় রে। রামজানে রামজানে আজকে ঘরে কি হবে কে জানে। এই তুমি তাহলে আমাকে চিনতে পারছিলে না? তোমার মনে আছে সেই দিনের কথা? কোন দিনে গো? আমি কত ভালোবাসতাম, দিয়েছে এই যে তোমাকে। কি হলো গো? হ্যাঁ গো, হ্যাঁ বলছি আমাদের এই বুড়ো বয়সে আমার প্রেম আর দেখতে পাচ্ছে না। আমার খেতেই দম লেগে গেল। হ্যাঁ মা। আরে বাবা খুদু গো, খুদু গো। না না 16 বছর বয়স হয়ে যাবে, তোরা সারাদিনই প্রেম করবি নাকি? না রে বাবা, প্রেম করব না। তোর বাবা তো চিন্তা পাচ্ছিল না। লজ্জা নাই, বুড়ো ছেলে থাকতে হবে না। আমাদের খাবার ব্যবস্থা কর। হ্যাঁ রে, তাই বটে তো। এই বুড়ো উলাটো, আমার ছেলে খাবে, খাবার দাবার তো ঘরে চাল টাল কিছুই নেই। বাজার হাট করতে হবে তো বল বাবা খুদু। তুই কাঠ আনতে যা, আমি জল আনতে যাচ্ছি। তোর বাবা তাহলে হাট বাজারটা করে আনুক। খুঁজো, হ্যাঁ তাহলে তুমি জল আনতে চলে যাও। ওরে বাবরে বাবা, তোমার মুখ হিরো হয়েছে। কেন রে? এর আগে তোমার বান্দরের মতো মুখ ছিল গো, এখন তো তোমাকে মনে হচ্ছে শিম্পাঞ্জি। এ খুদু, আমি একা যাচ্ছি, কারণ তুই আমাকে 16 বছরের মেয়ে করে দিয়েছিস। পাড়ার চাংড়ারা আমাকে থাকতে দেবে না, ঠিক করে পাহারা দিবি। আমি আসছি, তুই তাড়াতাড়ি কাঠটা নিয়ে আমার সে বলতে হবে না, আমার তো বাপ বেটা আছে। বাবা বাবা এখন খবর কত, বাবা খবর কত। বাবা তোমাকে হাসি হাসি লাগছে গো। কেন রে? ওই যে মা 16 বছর হয়ে গেছে, লাল হয় রে। তুমি আবার 16 বছর হইতে দিও না, তাহলে প্রিয় মজে যাবা। ওরে শোন কি বাবা, তুই জঙ্গল থেকে হ্যাঁ 1 বোঝা কাঠ লিয়াই, হ্যাঁ। আর আমি থলি নিয়ে বাজারে চলে যাচ্ছি। হ্যাঁ। হাট বাজারে করে নিয়েছে তোর মা, আমি তুই একসাথে বসে সবাই আজ খাবো আর আনন্দ করবো। একে একে मेरी जान मेरे गले में लट जाओ, मैं सौदागर हूँ सौदागर। তুমি সদাগর তো এখানে কি করছো? डार्लिंग तुमको मेरी पसंद आती है। হ্যাঁ हाँ তুই পছন্দ? हाँ यार, আমাকে পছন্দ করে লাভ কি? हम तुमको शादी करेंगे। একটা বিয়ে করবে, আমার ছেলে আছে, স্বামী আছে, আমার বিয়ে হয়ে গেছে। झूठ मत बोलो लड़की, 16 साल का लड़की तुम्हारे घर में लड़का है, क्यों झूठ बोला? मेरा लड़का है, मेरा पति है, मेरा घर है, सब है। झूठ मत बोलो, हमको जरूर ले जाएंगे तुमको। नहीं, हमारा शादी हो गया है। झूठ। अरे मेरा हाथ छोड़ो, अरे छोड़ो छोड़ो, अरे अरे कुदुर बाबा को এই শয়তান, আরে আমার বইয়ের হাত ধরেছিস, এত বড় তোর সাহস? ए कौन है रे साले? এ ওইটা আমার বউ রে। क्या ये मेरा पति है। झूठ मत। ए बुढ़े, হ্যাঁ? ये 16 साल की लड़की हाँ। तुम्हारे बीबी क्यों होते हैं? শুধু আমার বিবি লয়, ওরে শালো ওর মস্ত বড় ছেলে আছে, নাম তার খুঁজো। भागो यहाँ से भागो। এই ए
लड़की को साथ में ले जाएंगे हम। এত সহজে আমি ছেড়ে দেবো? আমার চোখের সামনে থেকে তো আমার বউকে নিয়ে যাবে। তবে রে শালা जहाँ दे भागो यहाँ से। খুদো খুদা ওরে খুদো এই খুদো খুদো তোর মাকে ধরছে। কি হলো? মাকে বাকে ধরছে? मेरे सोने, ওরে মাকে ধরনে রে। আবে কেবে मेरी चिड़िया। এ বাবা খুদু দেখ কাম ধরেছে আমাকে বিয়ে করবে বলেছে। কেবে हम एक सौदागर, सौदागर, কি কর? सौदागर। তো এখানে কি করছিস? हम सागर के किनारे पर देखेंगे रोशनी किए होते हैं, लेकिन रोशनी नहीं, ये रूप का जुलूस होते हैं। শালা কোথা ভাই রে? हम उसको शादी करेंगे। কি করবি? খাসি করবি? মেয়ে ছেলে খাসি হয় নাকি? अरे ये बात नहीं। এ বাবা খাসি নয় তবে তবে বিয়ে করবে বিয়ে। এ শালা সাহস ডাকবি নি। सुनो, আমার মা যাবে। ये लड़की को बहुत पसंद है, কি হয়? उसके लिए हम उनके मांग में सिंदूर देंगे কোথা সিন্দুর দিবি? और मांग में শালা আমার মা আছে মুখ খারাপ শালা মুখ। नहीं भाई, उसके मांग में सिंदूर। শালা মুখে ভাব হইতো শালো। आप पूछो उसको। কি শালা বিহারি নাকি বে? আরে এ বাবা খুদু ও কি বলছে বলতো? মাং মানে সিঁদুর মানে এই যে আমরা গদা বাংলায় বলি না শীতেতে সিঁদুর দেবে, ওইটাই বলছে মানে আমাকে শীতে সিঁদুর দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। हाँ, उसके मांग में सिंदूर देंगे। শালা তোর বাপ বিয়ে করছে কোন দিন? এটা আমার মা রে শালা। क्या तुम्हारा हाँ। माता जी? হ্যাঁ झूठ मत बोलो। কেন? 16 साल का लड़की तुम्हारा माँ क्यों होते हैं? শালা ঝাড়ের মাস বন্ধে ভরে নিয়েছি তাকে। শালা আমার থেকে মা ছোট্ট হয়ে গেছে তো। আমারই তো 45 বছর বয়স আর মা 16 বছরের। কি করতে কি করি ভাইলাম রে। ए भैया, ए देखो, ए। लड़की का क्या सूरत है, হ্যাঁ। क्या बाल है, এই, क्या কোথাও হয়ে আছো তুই দেখলি কি করে? तो हम देखा। এ বাবা মুখে পড়ে না ওটা নিয়ে আর পারলাম না বুঝলি? ও কি বলছে বলতো? মানে কত সুন্দর দেখতে, কত সুন্দর বাল, মানে এই যে চুল আমরা বলি না বাংলাতে, তোরা হিন্দিতে বলে বাল। और गोरे गोरे गाल और काले काले बाल। তোমার তুলে নেবো ছাল। क्या? এটা আমার মা। सुनो, আমার ছেলে শালা বিহারি তোর পন দিয়ে ছাতু বার করে দেবো। मेरा बहुत आदमी है जहाज में, वो आएंगे। है ना, एक तलवार लेके तुम्हारा जो सिर है वो सिर काट के फेंक देंगे। এ খুদো এ কি খুঁজছে রে সোর? মাথাটা কত বলছো তুমি? ওরে শালো মাথা কাটতে না এখন। এখনো কাটে নাই না শালা আমি তোমাকে কেটে দিয়েছে। খুদো, এই, বাবা বল। আমার মা হ্যাঁ। আমরা দুই বাপ বেটা হ্যাঁ। ছেড়ে দেবো না। এদিকে মানে তখন তো মরা ইন্দুর খুব লাপাইছে। খুদো, যদি তোর মাকে বাঁচাইতে না পারিস হ্যাঁ। তোর মায়ের ইজ্জত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাবা আমার মা সব মানে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। তা ইজ্জত লিয়ে আইছি কেন বাড়িতে রেখে আসতে পারি? এ বাগাল ওটা বাড়িতে রাখা জিনিস বটে। ও ইজ্জত মানে মান আরে সম্মান। মান সম্মান রে। হ্যাঁ বাবা হ্যাঁ। আমরা আছিলাম। হ্যাঁ आ जाओ मेरी जान, मेरे गले में आ जाओ, मेरे चिड़िया। ওরে তোর মাকে জড়ি ধরছে রে। বাবা শোন খুদো, বাবা আমরাও ভেতো বাঙালি বাঙালি ছাড়ব না। হ্যাঁ তুই তোর মাকে আটকে রাখিস হ্যাঁ। আরে শালোকে আগুলে রাখবি। হ্যাঁ। আমি গোয়ালি বাড়ি থেকে ভালকি বাসের হুড় কোটা আনছি, যা। শালোকে বসাবো আজ। হ্যাঁ যাও যাও খুদু বাবা যাও। ওরে ওরে শালা ছাট্টু এইবার তোমাকে করিব লাট্টু। इतना मार मारेंगे ना। হ্যাঁ। हाँ, ये देखो क्या है ये हाथ में। আর তোমাকে এমন দা দেবো না একবার ধান ঝরানোকে ঝরিয়ে দেবো। খুদো হেইতে একটু দেখেলে আমার বাবা আগে দারা সিং এর সঙ্গে লড়াই করেছে। दरार सिंह। খুদো বাবা ভালকি বাসের লাঠি কটা গিঁট আছে গুনেলে। এই জটা যাবে তো ওটা গুনবে। ए बुढ़े, কে বুদ্ধে? तू क्या करेंगे? এ বুদ্ধে লয়
এটা হচ্ছে বাহুবলী 1 আর আমার বেটা হচ্ছে বাহুবলী 2। এইবার বাঁচবি না তুই। चलो बहुत अच्छा লাগা খুদুর বাবা चलो বাহ! पैतारा होती है पैतारा একটু নামাও, ইন্দুরে বেরিয়ে যাবে। ওরে শালো ভয় দেখাচ্ছে। আজ আর তুই বাঁচবি না। আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস, তুই চিনিস না। ये मेरी जान জান তোর এবার কেড়ে নেবো প্রাণ, তোকে ছাড়ছি না। তোকে আমি হিঁচে দেব। শালাকে ফেলে দিয়ে দে বাবা, শালাকে ফেলে দাও বাবা। খুদু বাবা, খুদু বাবা তো হেরে গেল বাবা। কি হইল গো? হ্যাঁ শালোর গায়ে বিরাট ক্ষমতা রে, পাচ্ছি না শালাকে কাই দিতে মার। আমি হ্যাঁ আবে ঝাইটা গিয়েছে ছাটা। तुम कौन है हाँ এই যে कौन है तू এ বাংলা মাছ। এই রে বাচ্চা, এই রে এইবার বসাবো ঝেড়ে। ये क्या करेगा तू এইবার দেখ কি হয়। শালা ওই তরবারি দেখ তোর কোন দিকে ভরি দিতে। चलो चलो যা। আরে খুদো, তোর মাকে যদি বাঁচাতে না পারি বাবা, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। অত সস্তা লয়। ধান কাটা কাটতে তো শালা লারা বাইর কই দেবো আজ। আজ তো লারা ছেড়ে দেবো। युद्ध करेगा तू হ্যাঁ चलो हरामजादे युद्ध करेगा तू भागो यहाँ से भागो आई বলিস না ইন্ডিয়ার বাচ্চা, ইন্ডিয়া এ যন্ত্র কি যন্ত্র? क्या এ হাজুরা যন্ত্র। তোর হাজুরে উকুনি মেজে দেবো। বলের লোক ইয়া चलो এইবারে ডবল ইঞ্জিন। এর নাম ক্রাট। वो कौन चीज है তলায় ধরবো টেনে দেবো। लेकिन उसका দু ফাঁক হয়ে যাবি। नाम क्या है এর নাম ক্রাট। कर ক্রাট।
এই যে গাড়ি আসতে গাড়ি হ্যালো এইবার গুপি যন্ত্র বেরিয়েছে এর নাম গুপি যন্ত্র গুপি যন্ত্র এ গোপনে গোপনে কেটে দেবে ए क्या करेगा तू এ গোপনে গোপনে কেটে দেবে क्या काटेगा तू তোমাকে এ বেটা খুঁজো कौन चीज काटेगा এ কামিয়ে দেবো हाँ না রে সেই তো বন্ধু ওই গোপন যন্ত্রটাকে শালাকে ওই মা খেজাং ইয়া এ ভাই হ্যাঁ তোর বাপ হেরে গেলে তুই হেরে গেলি এবার কি হবে বলো তো আমাকে নিয়ে চলে যাবে এ ভাই বিহারি আমাদের বাংলাদেশে মার করাটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী হচ্ছে না তাই আমি পাচ্ছি না कौन नियम बताओ নিয়মটা কি জানিস बताओ আমি এই ডাক দিলাম তুমি ডাকের ওপারে আমি এপারে। हाँ क्या बोला ওটা বিহার এটা বাংলা हाँ 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 এই বর্ডার बहुत अच्छा তুমি ডাকের এপারে আসবে না हम जाएंगे नहीं আমি ডাকের ওপারে তোমাকে মেয়ে যাই ए तुम आएगा हम क्यों नहीं जाएंगे এ ধরতে পেলে মারবে ओ हाँ। यही बात है যে বাংলা নিয়ম মানতে হবে না নাকি चलो তোদের ছাতুক নিয়ম নাকি রে ठीक है चलो এই যে ডাক এই যা হ্যাঁ এই যা মার খুঁজো মার মার শালা হ্যাঁ ডাকের বাইরে এসে মারবে নাকি হ্যাঁ নিয়ম মানবে না নাকি माफ करो হ্যাঁ কাই বলো তুমি নিয়ম মানবে নাকি नहीं माफ करो এই ডাকের এপারে আসবেন এই ডাক ওই পাড়া ধরতে পারবে তবে তো মারবে माफ करो এপারে साले धरेगा तो मारेगा খুঁজো উপায় কি হবে বাবা साला बहुत चालाकी करता है বাবা গুদু मेरी जान मेरे सोने सोने की चिड़िया আরে मेरे बुलबुल আমি তোর ছেলে মা ওরে আমার সামনে তোকে নিয়ে পালিয়ে যাবে তোর মান সম্মান চলে যাবে তা আমি হতে দেবো না আমাকে বাঁচা বাবা হে সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমার মাকে তুমি আগের থেকে এখন আমার মাকে গাবিন ভোজ করে দাও मेरी जान আমার মাকে গাবিন ভোজ করে দাও मेरे प्यारी শালা কি বলি मेरी जान चुम्मा देंगे आ जाओ मेरी जान লে শালো লে বিয়ে কর লে ফুল সহ্য কর শালো বিয়ে করে মা রে মা मुझे बचा लो না 16 বছর ভূত 16 বছর ছোটে লে भूत লে শালা বিয়ে भूत क्यों हो जाए बचा लो भैया এ শালো তোকে বিয়ে করতে মানে ফুল সহ্যটা করিয়ে লে আমি ফুল সহ্য করব बाप मैं बचा लो भैया
তোকে মাটাকে বেরিয়ে লাপাইছিলি খুব। এবার যা। ও এ ভূত, এ ভূত কি মা রে মা, এ শালাকে বালিশি বাড়ি দুবারই বেরিয়ে শালা তো তরবারি ভাইটা। আয় একটু দুধ খাবি আয় যা দুধ খাগা। शादी नहीं करके वहाँ आ করবি माफ करो। শালা এটা বাংলা, এটা বিহার না। এখানে এই কাটবে এই এই भूत क्यों होते हैं? এই ভূত শালা দেখ দাও। नहीं नहीं नहीं। বাহ ओ बाप बचाओ बचाओ। এই এই শালা বিহারি हाँ बोलो। সেইটা আমি দিতে পারি। हाँ बोलो। তুই যা অন্যায় করেছিস हाँ हाँ আমার এই বাংলার हाँ প্রত্যেকটা মেয়ে ছেলেকে ক্ষমা চা। हाँ जरूर जरूर हम माफ चाहेंगे। শালা কথা जरूर बोलेंगे, बस बताओ মা চুপ রে। क्या बोलेंगे बताओ। বল আমি যা অন্যায় করেছি हाँ हमें जल नहीं करिए अच्छे। তার জন্য हाँ बहुत की बोले थे তার জন্য तजन এই বাংলার ए बंगलार প্রত্যেকটা মেয়ে ছেলের ठीक से बोलो। প্রত্যেকটা মেয়ে ছেলের प्रत्येक में चले আমি পায়খানা খাই। पायखाना कौन चीज है भाई? তোর বাবার মাথা চিজ হয় পাই ए नहीं वो बात हम नहीं बोलेंगे। বলে नहीं आओ, पायखाना खाए पायखाना खाए पायखाना खाए। ए भैया पायखाना खाए। ए बहुत अच्छी चीज पायखाना खाए। যা শালা বেজে বেজে শালা বেজে বেজে। খুদা কি মা তোর বাবাকে বল আমি ফুল সহ্য করবো এখন তো বাবা কি রে যাও এবার মরাইন্দু লাপাও। এ বাকাল এতক্ষণ মায়ের কাছে ঘুরঘুর করছিল। তোর মা মুখর আমার কথা শুনছে না। তুই ছেলে তোকে ভালোবাসে, তোর কথা শুনবে। তোর মাকে বল মদ খেয়ে খেয়ে বাবার শরীর দুর্বল, ফুল সহ্য করতে পারবে না। বাবা শ্মশান সজ্জা করে না, আমি আজকে পেয়েছি ছাড়বো না ফুল সর্বনাশ হয়ে যাবে রে, সর্বনাশ হয়ে যাবে রে। বাবা তুমি চিন্তা করো না। হ্যাঁ সাধু বাবা, শালা দুটো বর চলে গেছে, লাস্টে একটা বর। হ্যাঁ সাধু বাবা বম ভোলে। সাধু বাবা আমার মা যেমন ছিল তেমনি করে দাও বাবা। তুমি লাস্ট বরটাই আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, সেই রকম করে দাও। সাধু বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, আমি অত যন্ত্রপত্র নিয়ে আর নড়তে পারছিলাম না বাবা রে। বাবা আমি যেমন ছিলাম সেরকম করে দিয়েছি, খুব ভালো হয়েছে। ও কি করে আরে তোর এইটি আসল মারে। লাও গা যাও, 16 বছর বেশি তুরুক্তি গুলো পাইছিলাম। আরে খুঁজো কি এটা কি করে কি করেছিলিস বাবা? বাবা ধন পেয়েছিলাম, ধন হারিয়ে গেল গো। আরে কি ধন পেয়েছিলিস? ও গো 3টে ধন পেয়েছিলাম, ধন ধুতে ধুতে হারিয়ে গেল গো। কি 3টে রে? কি পেয়েছিলিস বাবা? তোমরা তাড়িয়ে দিলা। হ্যাঁ আমি গলায় দড়ি লো বলে সাধুর নাম মালি ঝুলিয়ে আচ্ছা জটাতে। হ্যাঁ এই বেটা হ্যাঁ তোকে ভকাম করে দেবো। আমার না বাবা ভস্য করে দিও না। আমি বললাম আমার কেউ নাই, তুমি আমাকে বাঁচাও। বলছি আমার তো টাকা পয়সা নাই, তোকে আমি দিতে পারবো না। তবে তোকে 3টে বর দিচ্ছি। আচ্ছা আমি কি বর? তো যে তুই 3টে বরে যা চাইবি তাই হবে। আচ্ছা আমি যেন ভালোই হইলো, বাড়ি গিয়ে 2-4 বিঘে জমি জায়গা কিনবো, আচ্ছা আচ্ছা ফুল্লরা রাইস মিলটা নেবো, হ্যাঁ তারপর বিয়ে করবো। এসে তুমি দেখছি মাকে মারছো, হ্যাঁ বুড়ি বলছিল। বুড়ি বুড়ি করছো। হ্যাঁ আমি ওই জন্যে মায়ের দুঃখ মোচন করতে হ্যাঁ মাকে 16 বছরের মেয়ে করিয়ে দিলাম গো। বাবা 16 বছরের মেয়ে যখন করেছে পাড়া ছোড়াগুলো কেউ চিনতে পারেনি, যেই 16 গুরু গুরু করছিল। 16 বছর হয়েছে তখন তোমার কি খুশি গো? তুমি তুরুকতুগুলা পাইছো, হ্যাঁ আমি যেন ভালোই হইলো। হ্যাঁ এইবার আমি বেরিয়ে গেছি, হ্যাঁ মা জল আনতে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ একটা বর চলে গেল। হ্যাঁ মাকে 16 বছর কই দিলাম, হ্যাঁ
আবার এসে সেই শালা ছাত্র আমার মাকে ধরে টানছিল। আচ্ছা আমি দেখলাম মাকে নিয়ে পালিয়ে যাবে, আমি দ্বিতীয়বার মাকে গাবিন ভূত করে দিলাম। বাবা রে, গাবিন ভূত কেন করেছিলি বাবা? পেটে এই মোটা হয়ে গেছিল বাবা। যেমন পেট মোটা তেমনি লাউ মোটা। বাবা রে, ওরে লাইয়ের ভাইয়া ভারে আমি হাঁটতে পারছি না। এইবার ও তো গেল, ও বাবাকে বলছি ফুল চর্চা করব। আমি তো বাবাকে তো মেজে ফেলিবে। হ্যাঁ, আমি আবার শেষ বরটা যেমন ছিল তেমনি চেয়ে নিলাম রে। 3টে বার আমার চলে গেল রে। আরে ওরে কপালে নাই কো ঘি, ঠক ঠকাইলে হবে কি? ওরে পেয়ে ধন আমার হয়ে ছাড়িয়ে গেল রে। বাবা তুই কাঁদিস না, আমি ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দেবো বাবা। ওই যা করেছিলিস আমি আর সহ্য করতে পারছিলাম না। এই যেমন তোর মা ছিলাম সেরকম হয়ে গেছি। এইবার আর কোনো ঝামেলা করব না আমরা। ভালো মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো, তুই সুখে সংসার করবি। তার আগে তোরাই সংসার কর। তার আগে তোর বাবাকে একটু আনন্দ দি। আহারে, কান্দিস বাবা, কান্দিস না। 16 বছরের ছুটি যখন হয়েছিলাম, বাবারে কি লাফা ছিল গো। ওগো আমার জমি পড়ে আছে, আমার লোক নাই। আরে আমার জমিতে আচ্ছা আবাদ লেগেছে, ছাপিয়ে গেল জমিরা। আরে আমার জমিতে আবাদ লেগেছে, ছাপিয়ে গেল বন্ধুরা। আরে আমার জমিতে আবাদ লেগেছে, ছাপিয়ে গেল আমার। আমার জমিতে আবাদ লেগেছে, ছাপিয়ে গেল আমার আজ। আরে আমার জমিতে আবাদ লেগেছে, ছাপিয়ে গেল বন্ধুর আজ। হ্যাঁ রে মা, তোর কি হয়েছিল? কে আমার মুখে জল দিল? আমি দিয়েছি মা। তুমি তুমি কেন আমাকে বাঁচালে জল দিয়ে? বলো তো, তুমি জল দিয়ে তো বাঁচিয়েছো, এই বাঁচানো তো আমি তো বাঁচতে চাই না। ওরে হতভাগী, তুই তো মাথা ঘুরে পড়ে গেছিলিস। দেখে মনে হচ্ছে তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই কতদিন খাসনি। হ্যাঁ মা, আমি অনেক দিন খাইনি জানো তো। আমার কেউ নেই এই পৃথিবীতে। কেউ নেই? হ্যাঁ। এত বড় পৃথিবীর মধ্যে তোর বুঝি কেউ নেই? না। কে বলেছে কেউ নেই রে? কে বলেছে কেউ নেই? আমি আছি না। তুই আমাকে একটিবার আমাকে মা বলে ডাকতে পারিস মা? তোমাকে মা বলে ডাকলে তুমি কি আমাকে মায়ের মতন ভালোবাসবে? কেন ভালোবাসবো না? একবার মা বলে ডাক না। ডাকো মা, মা, মা। ওরে হতভাগী, যার কেউ থাকে না তার থাকে ভগবান। আমারও কেউ নেই। চ, আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা। আজ থেকে তুই আমার বুকে থাকবি। চল মা চল, কতদিন তুই খাসনি, আজ তোকে আমি পেট ভরে খাবার খাওয়াবো। চল আমার বাড়ি চল। হোক আমার মায়েরা, হোক আমার বাবারা, আপনাদের দূরে এসেছি, একটি করে পয়সা দিয়ে আমাকে সাহায্য করবেন। আমার যে পৃথিবীতে কেউ নেই, আমার জন্ম হওয়ার সাথে সাথে আমি ভগবানের কাছে এত পাপ করেছি। আমার মা বাবাকে কেড়ে নিয়েছে, আমার চোখ দুটো কেড়ে নিয়েছে,
আমি কোথায় যাব বলুন? তাই তো আপনাদের দূরে এসেছি। একটি করে পয়সা দিয়ে আমাকে সাহায্য করুন। আমি যে অন্ধ, আমাকে যদি দেন আমি হয়তো আপনাদেরকে কিছু দিতে পারবো না, কিন্তু ভগবানের কাছে এইটুকুনি বলবো যে আপনারা ভালো থাকুন। ওগো বাবু, আজ আমি 7 দিন কিছু খেতে পাইনি, তাই আপনাদের কাছে এসেছি। একটি করে পয়সা দিয়ে এই অন্ধ মেয়েটাকে আপনারা সাহায্য করুন। এই অন্ধ মেয়েটাকে সাহায্য করুন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চিন্তা বাবু, একটি করে পয়সা দিয়ে আমাকে দান করুন। খুদার জ্বালা আর সহে না, খুদার জ্বালা আর সহে না, মুখের পানি দাও গো বাবু, একটি পয়সা দাও। নাই গো আমার মাতা পিতা, নাই গো আমার মাতা পিতা, মুখের পানি দাও গো বাবু, একটু পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চিন্তা বাবু, কিছু পয়সা দিয়ে এই অন্ধ মেয়েটাকে আপনার সাহায্য করুন। আমি জানি যে কিছুদিন খাইনি, আমি বড় অভাগিনী, আমি বড় অভাগিনী, মুখের পানি দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দাও না মা, আমাকে একটি করে পয়সা দাও। আমি যে বড় অভাগিনী, আমি যে অন্ধ, ভগবান যে আমাকে চোখ কেড়ে নিয়েছে। দাও বাবু, একটি করে পয়সা দাও। নাই গো আমার মাতা পিতা, নাই গো আমার মাতা পিতা, মুখের পানি দাও গো বাবু, একটি পয়সা দাও।
বাবু একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা এই যে ও মেয়েটা, ওকে ভিক্ষা দিলে ও জানো কানা নাকি কি জানে শাশুড়ি ঝাঁটা মারবে গো বাবুরা। ঘরের পয়সা পরকে দিয়ে দিচ্ছ। আপনারা যে এই অন্ধ মেয়েটাকে সাহায্য করেছেন, ভগবান আপনাদের মঙ্গল করবে বলতে পারেন। একটি আমি অন্ধ। পয়সা দাও গো বাবু। বাবু এই অবাকে নিবেন। তাহলে কেন কি জন্য ভিক্ষা দিল? মেয়েটার গা কত ভালো আছে বলে দিল নাকি? হে হারামজাদা, হে তোর বউ তো খেতে পাই না, সেই যে দুধ পাই না। হারামজাদা আমাকে গিয়ে দুধ নামিয়ে দিয়ে আসতে, আর গিয়ে পয়সা দিয়ে দিলি। ওগো বাবুরা, আপনাদের দূরে এসেছিলাম, আপনারা প্রতিদিন আমাকে ভিক্ষা দেন বলে এই অন্ধ মেয়েটা দুটো খাবার খেতে পায়। আমাকে আপনারা এত ভালোবাসেন বলে তাই আপনারা আমাকে দান করেন। জানেন বাবু, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, আমাকে কেউ খেতে দেয়নি। আমি 7 দিন আজকে না খেয়ে আছি, তাই তো আপনাদের গ্রামে এসেছি। না বাবু, 7 দিন খাও নাই? কি বাবু, পেটটা তো চুচু লাগছে। আপনি আমার কাপড় সরাচ্ছেন কেন? খেয়েছো নাকি? পেটটা দেখতে পাচ্ছ কেন বাবু? আপনি যদি ভালোই মানুষ হবেন তাহলে তো আমার মুখ দেখেই বুঝতে পারবেন। আমার নাম বিপদ, যে বিপদ পরে আমি উদ্ধার করি। কিন্তু লোকের কাপড় তুলে কি দেখছেন? ওই পেট ভরিয়ে নাকি দেখছি? না ভরলে আমি পেট ভরিয়ে দেবো। তাহলে তো আপনি খুব ভালো লোক। দিন না বাবু, আমি কতজনের পেট ভরিয়েছি। এই হারামজাদা, একটা বুড়ো মানুষ কানা তাকে তো দেই না, মেয়েটা চকচকে চেহারা বলে দিচ্ছি নাকি? না বাবু, আপনি ওদের কোরআন বলবেন না। আমি যে ওদের গ্রামে প্রতিদিন আসি, ওরা সবাই আমাকে চেনে, তাই তো ওরা আমাকে কিছু কিছু পয়সা দিয়ে দান করে। দেবে না কেন? দিন না বাবু। তুমি জন্ম মায়ের পেট থেকে না? হ্যাঁ বাবু। বাবার পেট থেকে লয়? বাবার পেট সেটা তো বলতে পারবো না। বিয়ে থাক হয়েছে? বিয়ে একজন করেছিল, কিন্তু অন্ধ বলে ছেড়ে দিয়েছে। সেও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাই জন্যই তো আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হয়। শালা কত বড় বলতে বলো না, বিয়ে করলো দুধের মজা মারলো দিয়ে ছেড়ে দিই, কিন্তু আমি তো তা পারবো না। ওই জন্যই তো বাবু আপনাকে দেখে খুব আমি ভালো, মজা মারবো। আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগছে। দিন না বাবু, আপনার নাম যখন বিপদ তারণ, তাহলে সবার বিপদ থেকে উদ্ধার করেন। বাবু আমি বড় অসহায়। তোমার চোখের জল দেখে আমার আন্ডা ফ্যান ভিজে দিই। কই দাও তোমার রেজগি পয়সা কত দাও? কেন বাবু? রেজগি কি করে? কি বলছিস তুই? কি বলছিস বল? হ্যাঁ পয়সা করে নিয়ে আমি নোট দেবো, দেবো কি না? ও যে আমাকে প্রতি বছর দেয় বাবু। এই মেয়েটা? হ্যাঁ। হারামজাদা আমাকে 10 দিল্লিটা এখানে বস,
দেখ কি জ্বালাই পড়বি। এই লাও, তোমাকে আমি বাবু গরিবের কষ্ট আমি দেখতে পারি না। আচ্ছা তোমার নাম কি? কেন? আহা কি চেহারা। আমার নাম রাধা। কি নাম? রাধা। আমি তো এইটুকু দিলাম আধা। 1000 টাকা। সত্যি বাবু? ভগবান আপনার মঙ্গল করুক। আমার মঙ্গল করিস তো। এই কানা মেয়েটাকে আপনি 1000 টাকা দিলেন বাবু। এরম কেউ দেয় না। দেয়? কেউ 5 টাকা, কেউ 10 টাকা দেয়। শালারা ছোট লোক তো। না বাবু, যার কাছে যেমন আছে সে তেমন দেয়। তাদেরকে কিছু বলবেন না, তারা দেয় বলে আমার পেটটা চলে। তা আপনি যখন আমাকে 1000 টাকা দিয়েছেন, ভগবান আপনার মঙ্গল করুক। আমি 1000 টাকা সঙ্গে যাবে? টাকা সঙ্গে যাবে? কিন্তু বাবু এটা তো টাকা নয়, এটা তো একটা কাগজ মনে হচ্ছে, শক্ত লাগছে। এটা টাকা না কাগজ? দেখ তো কি বলছে ওরা? কি বলছে? কি ওই চায়ের কোপটে। মা তোরা বলে জানা এটা টাকা না এটা কি? ওরা বলছিল আমি মানলাম চায়ের কোপ, কিন্তু ও কানা ও জানলি করে চায়ের কোপটি ও তাহলে নিশ্চয়ই পাকা মালও। দিনের বেলায় বাড়ি থাকে, রাতে ভাতারকে ঢুকিয়ে। আচ্ছা বাবু ওর নিয়ে যাবে, তোমারও সোনা ছিঁড়ে নিয়ে যাবে। আচ্ছা বাবু আপনি বলুন, কানা মেয়েরা কি জানবে না কোনটা টাকা কোনটা কাগজ? আমি তো জন্মের থেকে অন্ধ, তাহলে আমি বুঝতে পারবো না। তাহলে সোনায় হাত দিলে বুঝতে পারবা সোনাটা কি সোনা। হ্যাঁ চামড়া সোনা না। তা চামড়া সোনা হলে নরম হবে, এটা কি সোনা? আর খাঁটি সোনা হলে শক্ত হবে। আমাকে মারবেন না বাবু, আমি 7 দিন কিছু খাইনি, আমি সহ্য করতে পারি। এই বড় শয়তান, কি হলো বাবা? 10টা পয়সার বিনিময়ে একটা অন্ধ ভিখারিকে কেন মেরেছো বলো? নলে যে হাতে মেরেছো ভেঙে দেবো। বলো কেন মেরেছো? কেন মেরেছো? হাততালি দিচ্ছি, তোর হাতে কোনো কুষ্টি হবে? হ্যাঁ আমি তোর ভাতারের বাবার মতো রে, তোরও হবে। মা বিচি এমনি এমনি করবি। বলো কেন মেরেছো তুমি? আগে কেন মেরেছো? জ্ঞান হারিয়ে গেছে বাবা। তোমার লাঠির আঘাতে বুড়ো শয়তান ক্ষমা আমি তোমাকে করবো না। তুমি যে মহাপাপ করেছো, পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। যাও তুমি ডাক্তার ডেকে নিয়ে এসো। যদি এই মেয়েটা না বাঁচে তো তোমাকে আমি কল্যাণপুরে বাঁচতে দেবো না। বাবা তোর তো দেখিস, আমি যাবো আর বিশ্ববাবুকে ডেকে নিয়েছি। ভিখারি ওঠো, ভিখারি ওঠো, তোমাকে বাঁচতেই হবে। ওঠো তুমি। ইঞ্জেকশনটা ঠিক আছে? সাল হয়ে গেছে। না না ক্ষমা নেই। যে বুড়ো শয়তান এই অন্ধ ভিখারিকে 10টা পয়সার বিনিময়ে পিটিয়ে মেরেছে, ওই বুড়ো শয়তানকে আমিও লাঠি দিয়ে পিটিয়ে। কে? ডাক্তার। ডাক্তার দারোগা বাবু আপনি এসেছেন? হ্যাঁ। জানেন এই বুড়ো শয়তান কি করেছে? হ্যাঁ একজন ডেঞ্জারাস ক্রিমিনাল এই ভিখারিকে 10টা পয়সা না দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে শেষ করেছে। দারোগা বাবু হাতে লাঠি আর ওই বুড়ো লোকটা মেরেছে। তুমি নিজে মেরেছো? কি বললেন? তুমি নিজে মেরেছো? কত টাকা ঘুষ খেয়েছেন আপনি? কি বলছেন আপনি? এই বুড়ো শয়তান মেরেছে। দেখুন আপনার দিকে ঘুষখোর বলছে, হ্যাঁ তার কত বড় শয়তান। এইদিকে টাকা আমার আমলে কত দারোগা ইলো গেল, তোর হাতে লাঠি আর ওই বুড়ো মানুষ ভালো করে চলতে পারে না। আমার কথাটা শুনুন স্যার, এই মেয়েটা প্রত্যেকদিন আসে, আমি 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 প্রত্যেক দিন ওকে 50টা টাকা হাতে দিই,
2 কেজি চাল দি, 1 কেজি ডাল দি, 8 খানা মদ দি। মেয়ে তো মদ খাই খাই, স্বামী নাই, অন্ধ, জানে জ্বালাতে খাই, ঢুক ঢুক করে খাই। আচ্ছা আচ্ছা, আমার সঙ্গে পুক পুক করে কথা বলে। এই পেটের ডায়রি। স্যার দেখুন সমাজে এখনো ভালো মানুষ আছে। এই শালা শালা স্যার দেখুন এই শয়তানের মতন শয়তান আর দুটো নাই। বৃদ্ধ মানুষ তলপর সব পেকে গেছে। আরে ভিকারির লেগে অঝরে কেমন কাঁদছে দেখুন, কত ভালোবাসতো। কাঁদবো না কো, হ্যাঁ ভালোবাসা এমন একটা জিনিস। আচ্ছা এই শালা হ্যাঁ ভালোবেসে যে কাকুলিকে ফিরে তাকাইল না, কিন্তু আমি তো তা পারবো না। পুরো শয়তান তুমি মেরেছো আর আমার নামে তুললাম। সার সার দেখুন সার, হ্যাঁ সারা কত বড় শয়তান। ও তুমি কেন কাঁদছো না? দেখেন বৃদ্ধ মানুষ হ্যাঁ কাঁদতে কাঁদতে কোথায় হাত দিছে দেখেন। হ্যাঁ কোথায় দিচ্ছে দেখো, ভালো করে দেখো। অক্ষর কাঁদছেন, ভিকারি গরিব মানুষ, তো হাতটা কোথা দিচ্ছেন? তো পেটটা তো ওর, পেটটা তো ভিকারিটোর। আর এমন কেস দেবেন হ্যাঁ ওই শালা অরুণে হ্যাঁ ওর যেন বরুণে হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ শোন আপনাকে এই বলতে বোঝাই। হবে। ও খুড়ো, হ্যাঁ আমরা অরুণকে ধরেছি, হ্যাঁ লাস্টকে তুলে নিয়ে যাব। হ্যাঁ কালকে বেলা 10টার সময় হ্যাঁ ওই থানায় হ্যাঁ একটা খাসি, গোটা খাসি নিয়ে চলে যাবে। খাসি। হ্যাঁ কি বলছিস ভাই? হাসি নয়, বলো সাক্ষী। ও খাসি লই সাক্ষী। হ্যাঁ উনি বলছেন সাক্ষী, আপনি বলছেন খাসি, তাই হবে। হ্যাঁ চললাম স্যার। হ্যাঁ 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 যান। এ খুড়ো, এ বুড়ো, অতই সস্তা কেষ্ট সাজাইতে গেলে হ্যাঁ ইধারের মাল উধারে করতে হবে। হবে। কেষ্ট বুঝতে পারছেন না? কি হবে? আমাদের বড় বাবু হচ্ছে চরম পেটক। উনি যে হাতে ডাইরেক্ট খাই না, ব্যাকে খায়, ব্যাকে। কি করতে হবে বলুন? ইধারের মাল কিছু উধারে উধারে উধারে। বড় বাবু যেন জানতে না পারে কথা হইল। দিলাম, বড় বড় সামনে গুনবেন না। আচ্ছা মোটা ধরে দিই। আর ইয়ে শুনেছি স্যার, কথা বলছি স্যার, কি হয়েছে? কথা বলছি, কথা বলতে দেন না। হ্যাঁ বলো। হ্যাঁ ও খুড়ো, এত তাড়াতাড়ি যাচ্ছেন কোথায়? কেষ্ট সাজাইতে দেন। বলুন কি করতে পারি আপনার জন্য? ইয়ে আমরা শুনেছি হ্যাঁ বড় বাবুর আমি হ্যাঁ আপনার বিরাট বাগান বাড়ি আছে। আছে। সেই বাগান বাড়িতে হ্যাঁ বড় বড় লাউ হয়, লাউ 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 কচ্ছি লাউ, ঝোলা লাউ আছে, গোল লাউ আছে। সেটা একটা হইলেই হবে। কোন লাউ খাবেন? ওই ঝোলা হইলেও হবে হ্যাঁ আর লম্বা হইলেও হবে। ঝোলা লাউ। ঝোলা লাউ ঝুলে আছে, বড় বাবুর বউ তুলে খাও। বুড়ো হে ভাই স্যার, কি লোকালে দেখি? না স্যার, কুচু না কুচু না কুচু না। কুচু না বললে হবে না, থানায় জমা করতে হবে। দাও মাল ঝাড়ো। স্যার কি হয়েছে? কি হলো? শালা বুড়ো করেছে কি? কি করবে?
কি হলো ভাই? ওরে সালো বুড়ো, আমি যদি ডিউটিতে থাকি তোর 14 গোষ্ঠীর নাম উদ্ধার করে দেবো। স্যার আমাদেরকে ভিক্ষারি মনে করে দুজনাকে 1 টাকা করে 2 টাকা দিয়ে দিচ্ছে। তোমার পকেটে রাখো, দিয়ে লাশ তোলো। লাখ? স্যার ভিক্ষারি গায়ে গন্ধ করছে, গরিব মানুষ। বন্ধ করলেও তুলতে হবে, তোলো। চমা পেটের দায়ে মলি। চ এবার তোলো। কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে ফিরলো না। কোথায় যে যায় কি করে কে জানে। দুপুর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত পাত্তা নেই। দেখি আর কতক্ষণ অপেক্ষা করে কখন আসে ফিরে। দেখি জ্যাঠামশাই আপনি? মায়ারানী চৌধুরী। চৌধুরী না, চৌধুরী। হ্যাঁ চৌধুরী। হ্যাঁ জানো কি হয়েছে হঠাৎ করে দুপুরবেলা আপনি? আর বলো না, তোমার অরুণ হ্যাঁ একটা ভিক্ষারিকে পিটিয়ে মেরে দিই। এ কথা আমি বিশ্বাস করতে পারলাম না। আমার কথা বিশ্বাস নয়, জিজ্ঞেস করো। কাকে জিজ্ঞাসা করবো? মোটেই না, আমার অরুণ একটা পিঁপড়ে পর্যন্ত মারে না। হ্যাঁ সেই অরুণ হ্যাঁ তোমাকেও মার্ডার করবে। আমাকে? কেন? কি পরিষ্কার করে বলো তো কথাটা। থানায় গিয়ে তুমি সাক্ষী দিয়ে দেবো। আমি সাক্ষী দেবো যে হ্যাঁ আমার স্বামী মেরেছে, তাহলে ও জেল হয়ে যাবে। হ্যাঁ তাহলে এই জমি জায়গা সব তোমার হয়ে যাবে। ঠিকই বলেছেন। কেমন লাইন? ভালো। ওকে জেলে ভরে দেবো, যা সম্পত্তি আছে সব বিক্রি করে দেবো, দিয়ে চলে যাবো কলকাতায়। চলো। আপনি সাহায্য করবেন তো? আমি বিপদ দারুণ, আপনাকে তো আমি সহজে ছাড়বো না। এই আমি আছি, তোমার চিন্তা কি? চলুন। চিন্তাময়ী চিন্তা করবে, তুমি শুধু আমাকে করবে। কি করবো? এই আমার উপকার। চিন্তাময়ী তো জানি না এইরকম বড় বাবু কতজন এইলর গেল, আর এই আম সিং 30 বছর এই থানাত আছে। তোর মতন কতটা হিরো ছোড়াকে। বড় বাবু আসতে পারি? এসেছেন খুড়ো? লাও খাসি খাসি এনেছি। এনেছেন? লাও হাসি নয়, বড় সাক্ষী। ও সাক্ষী। সাক্ষী এনেছেন? হ্যাঁ। লাউ তো পৌঁছাই নাই। লাও পৌঁছিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোনটা খাসি? সাক্ষী সাক্ষী সাদের লাউ। হ্যাঁ, প্রাণ ভরিয়ে খাও, এই যে সাক্ষী। স্যার সাক্ষী তো বিটিছিলি, মেয়ে মানুষ। সাক্ষী সাক্ষী মেয়ে মানুষ হোক বেড়ে ছেলে হোক, আপনি সাক্ষীটা নেন। আচ্ছা মামুনু? মামুনু লয়, গান্দা হনু। মামুনি আপনাকে চাকরি কে দিয়েছিল? কেন আমার যোগ্যতা, চরম যোগ্যতা আমরা। আচ্ছা মামুনি বলুন। তুমি যে সাক্ষী দেবে, হ্যাঁ আচ্ছা বলো তো, স্যার নোট করবেন, ওই মার্ডারটা যেখানে হয় সেখান থেকে মার্ডার যখন হয়েছিল তখন তুমি কি করছিলা? কেন আমি বাড়িতে পাইচারি করছি। ভালো করে নোট করুন। বলছে বাড়িতে মেয়ে মানুষ পাইকারি করছিল। তবে তবে পাইচারি আপনি ওই চাকরিটা কিভাবে পেয়েছিলেন? কেন আমার যোগ্যতা অনুযায়ী আমি না ঘুষ ফুস দিয়ে পেয়েছিলেন? ইন্টারভিউ দিয়ে। কোথা ফু দিয়েছিলেন? ইন্টারভিউ। আমার মনে হয় অফিসারের পোঙাই ফু দিয়ে পেয়েছি। এই যে খুড়া, পুলিশের মাঝখানে জেলার মাঝখানে কোনো কথা বলবেন না। উনি বলছেন পাইচারি মানে হাঁটা চলা করছে। আর আপনি মনে করে ছাগলে আপনার মতো ভেড়াকে কিনতে গেছিলেন নাকি?
আমি ভেড়া? আচ্ছা মামুনি, তুমি যখন বাড়িতে পাইচারি করছিলে হ্যাঁ তখন তুমি সব নিজের চোখে দেখেছো? হ্যাঁ তাহলে মার্ডারটা যেখানে হয় সেইখান থেকে তোমার বাড়ির দূরত্ব ক কোষ, ক মাইল, ক ফুট, ক ইঞ্চি বলো তো? তা তো মেপে দেখিনি। আপনার বউ ছায়াটা নিয়েছেন, দড়ি খুলে মেপে দিচ্ছে। কি বলছেন? আন্দাজে আন্দাজে বলছি, মানে কতটা হবে? ওই হাফ মাইল মতন হবে। আচ্ছা আচ্ছা, স্যার নোট করুন। এর নাম রাম সিং। হ্যাঁ ওইটাই বলছি তো, মদ খেয়ে ভালো করে বেরোচ্ছে না, বুঝছেন না। এইবারে দেখুন কি করে এই রাম সিং কেসটাকে বার করে। আচ্ছা মামুনি, তুমি যখন দেখেছো যে এই আসামি ওকে খুন করেছে, তাহলে বলো তো খুনটা কি দিয়ে হয়েছিল? কেন, লাঠি দিয়ে? স্যার নোট করুন। আচ্ছা মামুনি, লাঠিটা কাঠের ছিল না বাঁশের ছিল? বাসের বাসের বাঁশের। স্যার এই বুড়ো মাঝখানে গন্ডগোল লাগাইছে, আমাদেরকে 2 টাকা দিয়ে কেটে পড়ছে, ওই শালো বুড়োকে দেখছি। আচ্ছা মামুনি, এইবার বুড়োকে ধরে নেবো। আচ্ছা মামুনি, বাঁশের লাঠি দিয়ে যখন মার্ডারি করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো বাঁশের ওই লাঠিটার কটা পাপ বা কটা গিট ছিল বলো তো? তা তো গুনে দেখিনি। অত তো গোনে নাই। হ্যাঁ। লাঠিটা আমি এনে দিচ্ছি, আচ্ছা আপনার পন্দে ভইতে দেওয়া হবে, একটা করে পাপ যাবে, করে আপনি গুনিয়ে নেবেন। আমার এই সাক্ষীকে আপনার চাপ দেওয়া হচ্ছে না, বলুন স্যার লাঠিটা কটা গিট ছিল এটা বলা যায়? শুনুন, পুলিশের কাজে মাঝখানে আপনি বাধা দেবেন না, আপনি সরে যান। আমি তার সাক্ষীকে জিজ্ঞেস করলাম। আচ্ছা মামুনু, বলো তো যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসছো সে আপনার কে হয়? কেন, আমার স্বামী হয়। বিরুদ্ধে মালেগুল, এই হারামজাদারি বইটো তোমার স্বামী খুন করেছে, হ্যাঁ। এ কথা আমি বিশ্বাস করতে পারি না। কেন বলুন তো? তোমার স্বামী খুন করেছে আর তুমি সাক্ষী দিচ্ছ। তুমি বলো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো যে আমার স্বামী খুন করেছে, তাহলে আমি বিশ্বাস করবো। বলো বলো বলো। ছেলে মরে গেলে আমি ছেলে করে দেবো। আপনি করে দেবেন? হ্যাঁ বলো। সারা এবারে ফেসে গেছে, বলো। এবার বেরিয়ে যাবে। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি, ওই আমার স্বামী ওই খুনটা করেছে। কিরে অরুণে, চাঁদা লিবি না, স্কুল করবি না, তো চাপা আমাকে সেক্রেটারি করবি। হারামজাদা, তোর চাপা গেল, তোর বাবা গেল, তোর বউটা আমার সঙ্গে চলে যাবে। হ্যাঁ, তুই আবার কি করবি? হারামজাদা দুধ পিয়েঙ্গে, মাল পিয়েঙ্গে। দেখুন স্যার, আমাকে তো মেলো আপনার পুলিশকে থানার টেনে ফেলে দিল। এমন শাস্তি দেবেন যাবজ্জীবন জেল হয় শালা। আপনার কোনো চিন্তা নাই, আপনি আসুন। চলো চলো। ধারকা বাবু, আপনি বুড়ো শয়তানের কথা বিশ্বাস করলেন? বিশ্বাস করলেন যে আমি খুন করেছি? ওই বুড়ো শয়তানের কথা বিশ্বাস করি না। তোমার পরিবার তোমার সাক্ষী দিল, তার জন্য বিশ্বাস করলাম। চলো জেলখানায়। বুঝতে পেরেছি ধারকা বাবু, আমি বুঝতে পেরেছি। ওই ধনীদের কাছে হাজার হাজার টাকা ঘুষ নিচ্ছেন আর গরিবদের উপর আপনি অত্যাচার করছেন। শুনুন ধারকা বাবু, যদি ব্রাহ্মণের সন্তান হয়ে থাকি, অরুণ রায় যদি আমার নাম হয়ে থাকে, তা আমিও দেখবো যে আপনাদের জেল কারানো কত শক্ত, কত মজবুত, আর কেমন করে অরুণ রায়কে জেলখানাতে আটকে রাখেন
সেটা আমি দেখেই নেব। বাইরে ঘুরে আসি, বাড়িতে আর এক মুহূর্ত মন ভালো লাগছে না, তাই মনে করছি বাইরে কোথাও ঘুরতে যাব। সুনীল, সুনীল, আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি সুনীল। আমার এই ছেলেটাকে নিয়ে আমাকে এক ফোঁটা আশ্রয় দাও সুনীল। এ কি মায়া, তুমি আমার বাড়িতে? তুমি জানো না সুনীল, আজ আমার বড় দুর্দিন। অরুণ সে জেল খাটে একটা আসামি, একটা মার্ডার করেছে বলে সে জেল খাটছে। তাই বাড়িতে কেউ নেই, তাই আমি কেউ নেই বলে আমি ওইখান ছেড়ে এই কলকাতায় চলে এসেছি। তুমি আমাকে এক ফোঁটা আশ্রয় দাও। বাহ মায়া বাহ, একদিন কলেজ লাইফে তোমার সঙ্গে আমার ভালোবাসা, প্রথম ভালোবাসা হয়েছিল। তুমি আমাকে ডেঙ্কিয়ে যে সুনীলের সঙ্গে বিয়ে করলে, আজকে সুনীলকে জেল খাটা আসামি করে আমার বাড়িতে এসেছো তুমি আশ্রয়ের জন্য। কোনো আশ্রয় নাই, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সুনীল, কি বলছো তুমি? ঠিকই বলছি। কালকে তুমি আমার থেকে যে পয়সাওয়ালা পেলে আমার কাছ থেকে ডেঙ্গি চলে যাবে না, তার কোনো মানে নাই। তাই তোমার আমার বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। বেশ, তুমি যখন আমাকে থাকবার আশ্রয় দেবে না, আমি আমার এই ছেলেটাকে নিয়ে আমি। দাঁড়াও, কোলে ওটা তোমার কে? কেন? অরুণের তো সন্তান আমার কোলে। ওই ছেলেটাকে তুমি আমার কাছে দিয়ে যাও। তোমাকে দেব? আমার ছেলেকে? কেন? হ্যাঁ, কিসের জন্য? তোমার সঙ্গে যদি ওই ছেলেটা থাকে, তোমার মতন একটা অমানুষ তৈরি হবে। না সুনীল, তাই ওকে আমি আমার কাছে নিয়ে আমার নিজের মতন করে আমি ওকে মানুষ করব। আমার ছেলেকে আমি তোমার হাতে তুলে দেবো না। দেবা না? আমি যেখানে থাকবো আমার ছেলেও সেখানে থাকবে। দাও, তুমি যদি এমনি না দাও, জোর করে তোমার কাছে আমি। আমার ছেলেটাকে তুমি দাও, আমার ছেলেকে তুমি কেড়ে নিও না। আমার ছেলেকে তুমি কেড়ে নিচ্ছ, আমি এখন কোথায় যাবো, কোথায় একটা আশ্রয় পাবো বলতে পারো? চিন্তা করো না মায়া, তোমাদের মতন মেয়েদের এখনো জায়গা আছে। কোথায়? কোন জায়গায় জানো? কলকাতা সোনাগাছি। সুনীল, কিছু করার দরকার নাই, ছোট্ট করে একটা কুটির করবে, কুটিরের সামনে একটা সাইনবোর্ড লিখে দেবে। সেই সাইনবোর্ডে কি লেখা থাকবে জানো মায়া? কি লেখা থাকবে? আসুন বাবু 50 টাকা, আসুন বাবু 50 টাকা, আসুন বাবু 50 টাকা। না না না, আমি ওই নোংরা পথে যেতে পারবো না। আমার ছেলেকে ছেড়ে যে আমি থাকতে পারবো না। আমি যেখানে হোক আমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, তবু আমি ওই নরকে যেতে পারবো না। আমি কোথায় ছিলে এতক্ষণ? স্যার, কোথায় ছিলে? মদ দোকানে ঘুমিয়ে গেছিল। কিরকম ডিউটি করছো? কেন? অরুণ রায় জেল ভেঙে পালিয়েছে। হ্যাঁ, ওকে পাকড়ে যাবে, নইলে আমাদের চাকরি যাবে। পালিয়ে গেছো, বেঁচে গেছি। চাকরিটা যাবে। চলো ওকে পাকড়ে দাও। স্যার, কি হয়েছে? আমার বউ 100 দিনে মাটি কেটে খাই, হ্যাঁ চাকরিটি চলে গেলে স্যার খেতে পাবো না। হ্যাঁ, তাহলে চলো কোথায় যাবেন? ওকে ধরতে। ওরা ধরবেন? হ্যাঁ, অরুণ রায়কে পাকড়ে যাবে। কুখ্যাত তো ডাকাত হয়ে গেছে, হ্যাঁ ওই জেলের রড ভেঙে পালিয়ে গেছে। ওই শালো যদি পাই আমাদেরকে, হ্যাঁ আর আমি যে রুলাদ দিয়ে শালোকে বসিয়েছি, হ্যাঁ। नहीं छोड़ेंगा, दूधू पिएंगा, মদ পিয়েঙ্গা। কি বলছিস ভাই? এই আমরা পুলিশ, আমাদের উপর মস্তান কি আছে? চলো। আমরা পুলিশ। হ্যাঁ চলো। চলুন আপনি ও রাস্তায় আসুন। চলুন। এইদিকে আমার সাথে। শালোর জন্য আমার জানতে যাবে রে। হ্যালো। অরুণ রায়, এর পরের ঘটনা 18 বছর পর। 18 বছর পরের ঘটনা। আজ আমি দেখতে দেখতে আজ মাতাল, জানি না আমার মা বাবা কোথায়, তবু আজকে আমি এনজয় করতে যাব সেই সোনাগাছি।
দেখি কোন পথে যাব বা কোন রাস্তায় যাব। তোদের মতো যুবক ছেলেদের মদ খেয়ে পড়ে থাকলে হবে না, তোদের জাগতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, সমাজের উন্নয়ন করতে হবে। আমি জানতে চাই যে এইভাবে মদ খাচ্ছিস কেন? আমার কেউ নেই, তাই আমি মদ খেয়ে বেঁচে থাকি। আমি আছি, হ্যাঁ আমি আছি। কে তুমি? হাতে প্রতিজ্ঞা কর, আজ থেকে আমি তোর গুরু, আমি যে পথে তোকে চালনা করবো সেই পথে চলবি। প্রতিজ্ঞা কর জীবনের নারীর হাত ধরবি না, কখনো কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হবি না। কথা দিলাম আজ থেকে মদ খাবো না, কোনো নারীর হাত ধরবো না। সত্যি বলছিস? হ্যাঁ গুরুদেব, আজ থেকে কোনো নারীর হাত দেবো না, আজ থেকে আমি মদ খাবো না, কথা দিলাম। আমার সঙ্গে আমি তোকে নতুন পথে প্রচারিত করবো। ওরে শোন, তোদের মধ্যে যুবক ছেলেদের মদ খেয়ে নেশায় পড়ে থাকলে হবে না, দেশের কাজ করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে। এই সমাজে যেসব গরিব মানুষরা অন্ধকারে পড়ে আছে তাদের আলোর পথে নিয়ে আসতে হবে। সকলকে বলতে হবে, ভাই সব গরিব হলে তোমরা মানুষ, তোমাদের বাঁচার অধিকার আছে। এই একটা বাক্য শুধু তোর কাছে থাকবে, চল আমার সঙ্গে। হাই ডার্লিং, তুমি বারবার কেন এখানে ছুটে আসো? তোমাকে না বলেছি তুমি একটা ভালো ছেলে, তুমি ভালোভাবে বাঁচবে, কেন তুমি এই নোংরা পথে বারবার ছুটে আসো? আমি এখানে কোনো জ্ঞান বাণী নিতে আসিনি, আমি এসেছি এনজয় করতে। তাই নাকি? হ্যাঁ, আমি এসেছি তোমার সাথে এনজয় করতে, এখানে কোনো জ্ঞান বাণী নিতে তুমি আসিনি। এখান থেকে চলে যাও। আমি যাব না, বললাম তো তোমাকে না নিয়ে এনজয় করে যাব না। না, তোমার কথা আমি না শুনবো। চলে যাও, গুরুদেব, মনে পড়ে সেদিনের কথা? কয়েকদিন আগে তুই আমার পায়ে হাতে প্রতিজ্ঞা করেছিলি জীবনে মদ খাবি না, নারী নিয়ে ছিনিমিনি খেলবি না। তাহলে আজ এই মুহূর্তে কেন নারীর হাত ধরেছিস? গুরুদেব, এবারের মতন ক্ষমা করে দাও গুরুদেব, আর কোনোদিন আমি করব না। না, কোন নারী নেবে শয়তানকে আমি কখনো ক্ষমা করিনি। তোদেরকে আমি বুঝতে পারছি যে কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। এবার মতন ক্ষমা করে দাও গুরুদেব, আর কোনোদিন হবে না। যে মহাপাপ তুই করেছিস, তোর মতো শয়তানের একমাত্র শাস্তি। গুরুদেব, তুমি এখান থেকে চলে যাও। তুমি কি ডাকাত, তার থেকে আমার বাবা আরো বড় ডাকাত। তোর বাবা? আমার বাবার নাম হচ্ছে অরুণ রায়। অরুণ রায়? তোর মায়ের নাম কি? কি তোর মায়ের নাম? আমার মায়ের নাম হচ্ছে মায়া রানী চৌধুরী। দীর্ঘ 18 বছর পূর্বে যে মায়ার কোলে আমি শিশু সন্তান রেখেছিলাম, তার মানে এটা আমার কি সেই সন্তান? ওরে খোকা, ভগবান, আমি তো তোর মা, আমারই নাম মায়া রানী। ওরে খোকা, একবার কথা বল, একবার মা বলে। কি এ আমি কি দেখি? আমার সন্তানের মৃত্যুতে তোমার চোখে জল কেন? কে কে তুমি? আমার পরিচয় তুমি জানতে চাও? আমি কে? যে ছেলেটাকে তুমি নিজে হাতে খুন করলে, সেই ছেলেটারই মা আমি। আমার নাম আছে মায়া রানী। মায়া রানী?
তার মানে তুমি সেই মায়া রানী, আমার বিবাহের স্ত্রী? বাহ, অপূর্ব অপূর্ব দৃশ্য। চেয়ে দেখো সমাজের মানুষ, মায়ের সতীত্বরে ছিনিমিনি খেলছে, তারই গর্ভে যত সন্তান। কিন্তু মনে পড়ে এটা হচ্ছে অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। যেদিন তুমি আমার বাবার নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিলে, সেদিন আমার বাবা তোমাকে অভিশাপ দিয়েছিল, তোমার এই গর্ভের সন্তান একদিন সঞ্চার হবে, সেই সন্তান ভূমিষ্ঠ হবে, বড় হয়ে সেই সন্তান তোমার সতীত্বরে ছিনিমিনি খেলবে। তাই চেয়ে দেখো, আমার বাবার অভিশাপ ব্যর্থ যায়নি, তাই তোমারই সন্তান আজ তোমার সতীত্বরে ছিনিমিনি খেলেছে। না, আমার নাম ধরে রাখার অধিকার তোমার নেই। যে পাপ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি আমাকে ক্ষমা করো অরুণ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো অরুণ। পাপী এসে নারী, যে পাপ তুমি করেছো তোমার শাস্তি মৃত্যু। শেষ, পথের কাটা আমার শেষ। এইবার আমি না না, শেষ হয়নি, এখনো বাকি আছে একজন। এই কল্যাণপুর ডেঞ্জারাস ক্রিমিনাল যার নাম হচ্ছে ঋষিকেশ মুখার্জি। তুমি আমার সোনার সংসার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তাই তোমাকে খুন করে আমি তার প্রতিশোধ নেবই। দেখছো না দুটো মানুষ খুন? কি করছো? বাম্পার নয়, চারিদিকে বাম্পার। বাম্পার নয়, মানুষ খুন হয়েছে। দেখো দেখো কি হয়েছে। একটা পরিষ্কার পাড়া ইয়াং ছড়ি, হ্যাঁ, আর একটা পরিষ্কার পাড়া ইয়াং ছোড়া। দেখো তিনি কি হয়েছে ঘটনাটা। আপনাকে কোন শালা চাকরি দিয়েছিল? এই শালা কি ন্যায্য কথা বলতে গেলে আমার দোষ? হ্যাঁ বলো। দেখেছেন না, হ্যাঁ ছোড়াটা পরিষ্কার, হ্যাঁ ছড়িটা পরিষ্কার, হ্যাঁ আর এদের মাঝখানে দুজনার হ্যাঁ ইন্টু কুলুকুলু ফকিং। পাই হ্যাঁ, ইন্টু কুলুকুলু ফকিং আবার কি জিনিস? আপনাকে কোন শালো চাকরি দিয়েছিল? কেন? এত বড় দারোগা হয়েছেন, হ্যাঁ ইন্টু কুলুকুলু ফকিং ইংরেজি বুঝেন না? কোনো ইংরেজিতে নেই ইন্টু কুলুকুলু। এই ছোড়াতে হ্যাঁ আর এই ছড়িতে হ্যাঁ পিরিত পিরিত পিরিত। সেইটাই বলো যে পিরিত পিরিত। এইবারে আমার মনে হয় সার হ্যাঁ এদের ঘরে মেনে লাই নাই, হ্যাঁ নেই ছোড়াতে ছড়িতে হ্যাঁ প্রেম করে দুজন তো 20 পিস খেয়েছে নিয়ে মরে গেছে। চলো এবার তোলো, কে তুলবে? সরকারি ডিউটি তোলো। কি হলো স্যার, কি হয়েছে? পেটটা দেখুন। হ্যাঁ কি হয়েছে পেটটা? আমি আর নাই। কেন? আপনার মতন মূর্খ দারোগার কাছে আমি আর নাই। এই, কি ভাই এসব খুন কে করছে? সেই অরুণ রায়। চলো সেই তাকে ধরতে জেল হবে। ভাঙা কয়েদি অরুণ রায়। হ্যাঁ আর আমি ওকে লোকাপে যা বসিনছি, হ্যাঁ সেই শালো পেলিয়ে হুম। আমাকে ছুটি দিয়ে দেন। শুনিনি তুমি কি করবে? এই আপনার মতো দারোগার পাল্লাই পড়ে হ্যাঁ আমি আর 3 বছর ছুটি পাই নাই। হ্যাঁ আমার নতুন ছেলে হবে আমার বইয়ের। হ্যাঁ হ্যাঁ স্যার, নতুন বই ছেলে হবে কি করে? তোমাকে 3 বছর ছুটি দিই না। আমি অত চোদ্দু। কেন? অত চোদ্দু আমি নই। তাহলে অত চোদ্দু আমি নই। তাহলে কিভাবে ছেলে হচ্ছে? আপনার বল করে তো ধান উঠছে না। হ্যাঁ কি করে উঠছে? সময় হলেও উঠছে না, সরকারি মাইনেটা পেয়েছেন, হ্যাঁ টাকাটা পাঠাইছেন, হ্যাঁ ওই টাকাতে হ্যাঁ আপনার ধানটা উঠছে। উঠছে। তা আমি অত চোদ্দু লই। তো তোমার কি হচ্ছে? আমিও ওই ছেলে করার জন্য হ্যাঁ। মুনিশ করে এসেছিলাম। ছেলে করার জন্য মুনিশ করে রেখেছে। হ্যাঁ, ধ্যাৎ, আপনার টাকাতে যদি ধান উঠে, হ্যাঁ। তোমার মুনিশ করাতে ছেলে উঠবে না। কি
বলছেন আপনি? টাকা যায় মোবাইলে পাঠালে চলে যাবে, হ্যাঁ। ছেলে যাবে না। যাবে না না স্যার, এই যে এই মার্ডার হ্যাঁ ওই জেল ভাঙা কয়েদি অরুণ রায় করছে, হ্যাঁ। আমি আর নাই। কেন নাই? আমার নতুন ছেলে হবে 3 বছর পর, হ্যাঁ ছোট্ট ছেলে হবে। হ্যাঁ আমার স্যার বিরাট স্বপ্ন, আমার বিটা হবে। হ্যাঁ, তাহলেই বা আমি ছেলের মুখ দেখতে পাবো না। সব ছেলের মুখ দিয়ে অরুণ রায়কে ধরতে হবে, সরকারি খাতায় তোমার নাম আছে। চলো চলো চলো। আমাকে বুক কাঁপিয়েছেন কেন? জানটা দেবো গা। কেন জান দেবে? অরুণ রায়কে যা লকাবে আমি আপনার কথায় বসিয়েছি, হ্যাঁ ও সালো পেলে হ্যাঁ। আমাকে এমনি মারবে না, তাহলে বিনা চাঁদে কুরবানি দিবে। আহ! আমরা পুলিশ, দিনে কোরবানি দেবে। চলো। পুলিশ আপনি থাকেন, হ্যাঁ আমি আর পুলিশ নাই। তাহলে তুমি কি দরকার হলে গ্রামে গ্রামে টিন ভাঙা লোহা ভাঙা কিনে বেড়াবো গো। হ্যাঁ তবু আমার নতুন ছেলের মুখ আমাকে দেখতে হবে। হ্যাঁ চাকরি হ্যাঁ। আপনার কথা জীবনটা দেবো। কেন? কি করছো ভাই? কেসে ভাই? তুমি? আপনি সরকারি চাকরিতে যে টুপিটা দিয়েছিলেন, হ্যাঁ। ও জামাটা নেবেন। কি হচ্ছে ভাই? কি করছো ভাই? কেসে ভাই? তুমি? চলবে চাপ। এই তো ও সবের কোনো গল্প নাই। কেন? আমি চাকরি ছেড়ে দিলাম, আমি টিন ভাঙালো আর নতুন বইয়ের মুখ দেখবো গা, নতুন ছেলের মুখ দেখবো গা। ভাই এখন সরকারি খাতায় নাম আছে, চাকরি ছাড়বো বলে হবে না। আমি তোমাকে এখন ছাড়ি নাই। চলো। হবে না বললে তো হবে না। ও এই পোশাকটা রয়েছে বুঝলে। হ্যাঁ। কি করছিস ভাই? এ সিপাই লয়, তাহলে এই জামাটা নেবেন, লেন। আপনার বইয়ের ছায়া দড়ি হবে। ও সার দৌড়ি হবে। কি করছিস ভাই? তোমার মাথা খারাপ হলো নাকি? কে সিপাই? তুমি? এই ও বেল্টিটা তো নাই না। মদ দোকানে বন্ধ আছে, হ্যাঁ। দড়ি নেবেন। চলো ভাই, লাশ তোলো। কে লাশ তুলবে? তোমার এখন ছাড় নেই, লাশ তোলো। শোনেন, আর আমি আপনার সরকারি পোশাকে নাই। হ্যাঁ আমি ওই অরুণ রায়কে মেরে হ্যাঁ যা অন্যায় পাপ করেছি, হ্যাঁ সেই পাপ ধোয়াইতে গেলে হ্যাঁ ওই রানিং গঙ্গাতে আমার পুণ্য হবে না। তাই গঙ্গা থেকে 1 ড্রাম জল আনা করেছি, হ্যাঁ। সেই জলে চান করে আমি নিজের পাপ আর নিজেই ধোবো। তবু আপনার মতন ওই ঘুষখোর চরিত্রহীন পুলিশ অফিসারের কথাই আমি চলব। কি বলছো ভাই? চলবে? আমায় কে ভাই? কে ভাই? কি করছো? বকেন না, পাপটা নামাইছি। কে ভাই? কি আছে? হাসছো কেন ভাই? আপনার কপালে দই আছে। কেন? ওই অরুণ রায়, হ্যাঁ আমি তো পাপ ধুই চলে এসেছি, হ্যাঁ সেই শালো ওকে ছাড়বে না। হ্যাঁ। তার মানে আপনার বউকে একটা ফোন করেন কেন? কেন? আমি বলে দিই, বৌদি শাখা সিঁদুরটা খুলে তুলসী তোলা। আমরা পুলিশ, দাঁড়ান। আমার কাছে সব সময় পিস্তল আছে। আর খানিকটুকু আছে। হ্যাঁ এইবারে আমি পবিত্র। আপনার মতো পুলিশ অফিসারের পাল্লায় যে পড়বে, সেই শালো ঘোষ খাবে আর মরণের রাস্তা ঠিক করে রাখবে। কোথায় যাচ্ছিস ভাই? শিবাই! শিবাই! গুলি করে দেবো শিবাই! শিবাই! গুলি করে দেবো শিবাই! এইদিকে শিবাই! এইদিকে গুলি করে দেবো। আমার নিশানা ভুল হবে না। শিবাই এদিকে এসো, নইলে গুলি করে দেবো। এদিকে এসো, একদম গুলি করে দেবো।
এদিকে এসো, নাহলে একদম গুল করবে। এসো, লাশ তোলো, থানায় জমা করো। চলো চলো চলো, রাখো, ছাড়বেন না। চলো। মা ফুলরা, মা বাচ্চায় মা। হ্যাঁ বাঁচাবে, চলো। এই শালক বড় বাবুর পাল্লাই পড়ি আমার আজ কপালাই দুর্গতি। চলো চলো, দিয়ে আসামি এই! করবো। শালরা ঘরে মরতে পারি নাই, টানতে রাজি নিজে ভাগ্যারে ফেলে দেবো। চল শালা। ভাগাড়ে ফেললে হবে না, চলো থানায় নিয়ে চলো, পোস্টমর্টমে পাঠাতে হবে। চলো। আমি কটা নেবো? দুটোই নেবে। আমি দুটো নেবো। শোনেন, চলো। আমি যখন এই চাকরি জয়েন করি হ্যাঁ তখন আমার 6.5 ফুট হাইট ছিল। হ্যাঁ ছিল তো। এই আপনার কথায় কাজ করতে করতে যত মার্ডার হচ্ছে, হ্যাঁ ওই লাশ বইতে বইতে আমার 1.5 ফুট কমে গেছে। আর মাস পরে টাকাটা গুনতে গুনতে পকেটটা ভর্তি হচ্ছে, সেটা বলছো না? সেইটা তো 1500 টাকা। চলো শোনেন, আপনি একটা নেন, চলো। আপনি ওই ছুরি গেলেন, দুটোই তোমার ডিউটি, দুটোই তুলতে হবে। তাই আরো 1.5 ফুট কমে যাবো। না কমবে না, চলো। সালো ইন্টুকুলগুলো ফকিং করার সময় মনে ছিল না। এইবার দিবি কেমন? চল সাল সার গাদা ফেল দেবো। চলো চল। কোথায় যাব জানি না, কোথায় যাব আর কত দূর পথ যাব। মা আমাকে নিয়ে গিয়ে তার ঘরে গিয়ে রাখলো, কিন্তু সেই মা সেও পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি যার পথ খুঁজে পাচ্ছি না, যে কোন পথে গেলেই আমি একটু শান্তি পাবো। আমি এই যে এই পথে, কি আপনি এখানে? এই যে তোমার স্কুলের সেক্রেটারি করে বলেছিলাম, তা তোমার স্কুলটা কোনখানে? তোমার স্কুলটা কোনখানে? আমি সেক্রেটারি বার করেছি। আপনি রাস্তা ছাড়ুন, রাস্তা আমি পেরিয়ে যাব। রাস্তা ছাড়া লোক আমি নাই। আমার নাম বিপদ। আমি যেখানে সেখানে মারি না, আমি ঠিক জায়গায় ফো মেরে দিই। জানো তোমার শ্বশুরের চোখ কানা হয়ে গিয়েছে। চোখ কানা হয়ে গেছে? অরুণ জেলে ঢুকে গিয়েছে। অরুণদা জেলে? হ্যাঁ। কি করে? অরুণদা জেলে আর তুমি আমার কোলে। এই যে ছাড়ুন বলছি। হারামে জাদি। কি করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আমি কিন্তু লোকজন ডাকবো। ছেড়ে দিন, বাঁচা। দাঁড়া বড় শয়তান, কে বাবা তুমি? চিনতে পারছো না আমাকে? না তো। দীর্ঘ 18 বছর পূর্বে চিন্তা করো, আমি সে অরুণ রায়, যাকে চক্রান্ত করে তুমি জেলে বাড়িয়েছিলে। জেল ভেঙে পালিয়ে এসে আমি হয়েছি বিখ্যাত গুন্ডা সে অরুণ রায়। অরুণ? হ্যাঁ অরুণ, আমার ভাইপো। ভালো আছিস? হ্যাঁ বাবা, তোমার নাকটা তো খারাপ হয়ে গেছে কেন? তুমি চিনতে পারছো আমাকে? হ্যাঁ বাবা, ভালো আছি। তো এই মুহূর্তে এই মেয়েটার সঙ্গে কি করতে যাচ্ছে রে তুমি? মেয়েটা মাথা ঘুরে গেছিল। না তা নয়। হ্যাঁ বল মা, বল। তা নয়, তুমি মেয়েটার ইজ্জত নিতে গিয়েছিলে। গেছিলাম, কিন্তু ইজ্জত খুঁজে পাই নাই। ইজ্জতটা কোথা লুকিয়ে রেখেছি খুঁজে পাই না। আচ্ছা, এইভাবে তুমি কতগুলো মেয়ের সঙ্গে ব্যবহার করেছো? না, এই প্রথম। প্রথম? হ্যাঁ। আর আমি একটা একটা করে যে তুলে দিই, তা তোমার চরিত্রটা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? বলো বলো তো ডার্লিং। ডার্লিং, তাই না? শোনো, এই কল্যাণপুরের বুকে অনেক মেয়ের সর্বনাশ তুমি করেছো। মনে হয় তোমার? না, তুমিই বলো খেপে, তুমিই বলো। ও কি বলবে? ও যে জানে না আমি সেটা জানি। এই কল্যাণপুরের বুকে এই সুন্দর গ্রামে বসবাস করতো একটা নারী, যার নাম ছিল মতি। সর্বনাশ তুমি তার করনি?
আমি তার মুখে মূর্তি। বলো করেছো কিনা? তুমি যদি বলো ভয়ে বলতে হবে। ভয়ে নয়, সত্য কথা বলো, না ছুরিটা তোমার মানে ঢুকিয়ে দেবো আমি। বাচ্চাটা কিন্তু বললাম। হ্যাঁ, তারপরে স্মৃতি, তার জীবন নষ্ট করনি তুমি। আমি চিনি না। তারপর এই গ্রামের মেয়ে, সহজ সরল মেয়ে, নাম ছিল তার পূজা। তার ক্ষতি তুমি করনি। আমি তোমার সোনায় হাত দিয়ে বলছি বাবা, আমি সোনার কাজটা করে ভয়ে বলতে বাবা। ভয় নয়, যেন সত্যি কথা স্বীকার করতে হবে। তাহলে করেছো। তাহলে অনেক মেয়ে তুমি সর্বনাশ করে আজকে তুমি সাধু সেজে এই গ্রাম থেকে পালিয়ে যাবে, তা তো আমি হতে দিতে পারি না। আর আজ এই মুহূর্তে যাকে আমি প্রাণ বলে ভালোবাসি, আমার চাপা, তার সতীত্ব, তার ইজ্জত দিতে চেয়েছিলে তুমি। তাহলে তুমি যে শয়তানি করেছো, তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। অবশ্যই পেতে হবে। তাহলে তুমি এখন এই মতো শাস্তি নেওয়ার জন্য কোথায় যেতে চাও? আমি বৃন্দাবন যাবো। আমি তোমাকে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। ওখানে গয়া কাশি গিয়ে আমার প্রায়শ্চিত্ত করো। তার পূর্বে তোমার ঈশ্বরের প্রার্থনা করো। আমার যে কলম নোংরা, আমি ওই কলম ওখানে ধুয়ে আসবো বাবা। কিন্তু ধুতে তোমাকে দেবো না, তোমার আমি কি করবে জানো? তোমার সর্বস্ব আমি কেটে দেবো। বলো প্রভু, জান্নাত করে দেবে, ক্ষমা করো। প্রভু জগন্নাথ, এ কি হো রা হ্যায়? তোমার মতো শয়তানের শাস্তি কি জানো? কি? মৃত্যুদণ্ড। হ্যাঁ, সেই বলো না। হ্যাঁ, মৃত্যুদণ্ড। তুমি যদি এই কল্যাণপুরের গ্রামে থাকো, তাহলে কল্যাণপুর কখনো কোনোদিন শিক্ষা পাবে না, কখনো আলোর প্রদীপ তাদের জ্বলবে না, গরিবরা কখনো কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারবে না। তাই তোমার মতো শয়তানের শাস্তি একমাত্র মৃত্যু। কি বললে অরুণদা? প্রাণটা দড়ি পালিয়ে গেল, আমার ঠোলটা বেঁচে থাকলো। মরো শয়তান। বিয়েটা হইলে হইতো। চাপা, কি অরুণদা? কল্যাণপুর আজ সম্পূর্ণ মুক্ত। এই কল্যাণপুরে আর কোনো শয়তান নেই। তাই আজ আমি হাসি মুখে পুলিশের হাতে ধরা দেবো। না অরুণদা, তুমি এটা কেন করলে? এই মুহূর্তে পুলিশরা জানলে তোমায় জেলে নিয়ে যাবে। তুমি এটা কেন করলে? কে কে তো কি পুলিশ বাহিনী? না না, আমাকে নিয়ে যাও না, আমি খুন করিনি, আমি খুন করিনি। বড় বাবু স্যার, ও খুন করেনি বড় বাবু। সেই কেরে খলির মালটো। দাঁড়ান স্যার, আপনি আইফেলটো লড়াবেন না। দাঁড়ান, প্যান্টটা খুলে গেছে, তলের আন্ডার প্যান্টটা ভিজে গেছে। দাঁড়ান স্যার, সারাকে ধরতে দেন। না না, আমাকে নিয়ে যাবেন না, আমাকে বড় বাবু ওনাকে নিয়ে যান না বড় বাবু। এই খুন আমি করেছি, অরুণদা খুন করেনি। এই খুন আমি করেছি। অরুণ ওর প্রমাণ? হ্যাঁ, আমি খুন করেছি, প্রমাণ থাকবে না? কি প্রমাণ? এই দেখুন, এই সেই ছুরি, এই ছুরি দিয়ে আমি খুন। না, মিথ্যা কথা। দারোগা বাবু, ওই মেয়েটা আমাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছে। খুন আমিই করেছি, এতক্ষণ আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলছিলাম, আমাকে এই জন্য। কিন্তু আমার অপরাধে ওই ওই মেয়েটাকে আপনি নিয়ে যাবেন না দারোগা বাবু, নিয়ে যাবেন না। আপনি বলছেন আমি করেছি, ও বলছে আমি করেছি, নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত আছে। না, চক্রান্ত নেই দারোগা বাবু। বলো কি আছে এর মধ্যে লুকিয়ে আছে একটা কাহিনী, বলো কি কাহিনী? আমার জীবনের কাহিনী, যে কাহিনী এতক্ষণ এই গাছতলায় বসে আপনাদের শোনালাম। দারোগা বাবু বলুন তো, আমাকে চেয়েছিলাম খুনি আসামি হতে? আমাকে চেয়েছিলাম
জেল ভাঙা খৈদি হইতে আমি কি চাইছিলাম যে এইভাবে দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করব? কিন্তু কারা কে আমাকে অত্যাচারে সাজালো, কে আমাকে খুনি আসামি সাজালো? আমি চাইছিলাম সমাজের উন্নয়ন, মানুষের মঙ্গল, গরিবরা যারা অন্ধকারে পড়েছে তাদের শিক্ষার আলো দিতে। হ্যাঁ দারোগা বাবু, কিন্তু না, হতে দেয়নি। এই কল্যাণপুরের ডেঞ্জারাস ক্রিমিনাল যাকে খুন করেছি আমি, ঋষিকেশ মুখার্জি। দারোগা বাবু, আপনি কি জানেন এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা চায় না গরিবদের উঁচু মাথায় বসবাস করতে দিতে। আপনার প্রথম অনুরোধ, আমি জেলে যাব, আমার ফাঁসি হোক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু গরিবদের মাথা উঁচু করে বসবাস করার অধিকারটুকু আপনি করে দিন দারোগা বাবু। ঠিক বলেছ অরুণ রায়। শোনো অরুণ রায়, তুমি আইনের চোখে অপরাধী, তবু তোমাকে আমি মুক্তি করে দিলাম। কেন? যাও, তুমি সেই কল্যাণপুর ফিরে যাও, সেইখানে গিয়ে স্কুল করো না, তোমার জন্য অনেক ছোট ছোট ছেলে মেয়ে অপেক্ষা করছে। কি বলছেন? সেইখানে ছেলেদের মানুষের মতো মানুষ করে শিক্ষা দান করো। কল্যাণপুরের মানুষ এখন আমার পথে বসে আছে। হ্যাঁ আছে, যাও। অরুণ, কে? আমরা অজান্তে তোমাকে অপরাধী ভেবে তোমার প্রতি অনেক অত্যাচার করেছি বাবা। সেই অপরাধের জন্য তুমি আমাদেরকে ক্ষমা করো। কি বলছি? কিন্তু একটা জিনিস বুঝি, আমরাও মানুষ। সামান্য বেতন আমি এক পুলিশের চাকরি করি। আজ তোমার কৃতিত্ব চরিত্র দেখে মনে হয় যে তোমাকে কিছু দিই, কিন্তু বাবা তোমাকে দেবার মতন আমার কিছু নেই। সামান্য পুলিশের চাকরি করে বলে ওই প্রফিটেড ভান্ডারের কিছু টাকা পড়ে আছে বাবা। সেই টাকা আজ আমি সব তুলে দিয়ে তোমার হাতে দিয়ে আমি বলবো তুমি আবার ফিরে যাও অরুণ। সেই কল্যাণপুরের বুকে যেখানে হাজার হাজার গরিব মানুষের ছেলে মেয়েরা তোমার মুখ চেয়ে বসে আছে যে অরুণ রায় একদিন এসে স্কুল করবে, আর সেই স্কুলে শিক্ষা দীক্ষায় অনেক হাজার গরিব মানুষের ছেলেরা মানুষ হবে। তুমি পুলিশ বাহিনী, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকা আমার হাতে তুলে দেবে? হ্যাঁ বাবা, দেবো। মানুষের কল্যাণের জন্য? হ্যাঁ বাবা। কে বলো তুমি নোংরা? কে বলো তোমরা মানুষ? তোমরা তো দেশের মঙ্গল চাও, তোমরা তো দেশের উন্নয়ন চাও। তাই কেউ স্যালুট না করলেও অরুণ রায় তোমাদের মতো পুলিশদের করছে। যা পুলিশ বাহিনী, চাপা তুমি কি আমার ঘরের লক্ষ্মী হয়ে ঘরে যাবে? চাপা যাবে বলো? অরুণদা, কেন যাবো না অরুণদা? না, আজ যাবার পাশে কেউ নেই। একদিন তোমাকে বলেছিলাম না যে লক্ষ্মী প্রতিমা করে তোমাকে ঘরে প্রতিষ্ঠা করব? আমার বাবা আজ সে পথে বসে আছে। তুমি পারবে আমার বাবার মনের বাসনা পূর্ণ করতে? হ্যাঁ অরুণদা, আজও আমি তোমার পথে বসে। তাহলে এসো, ধরো আমার হাত, আমি তোমাকে আমার বাবার সামনে দাঁড় করাবো। আর আমার বাবা চিৎকার করে সমাজের প্রত্যেকটা মানুষকে বলবে, ওরা সমাজের মানুষ, তোরা চেয়ে দেখ, আজ আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে। ও তোরা আসমান রে একখানা মেঘধার দিবি কি? ও তোরা আসমান রে একখানা মেঘধার দিবি কি? আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিবি কি? ও তোরা আসমান রে একখানা মেঘধার দিবি কি? একখানা মেঘধার দিবি কি? একখানা মেঘধার দিবি কি?